চ্যানেলে আপনাকে স্বাগত। তখন পরীক্ষিত মহারাজ স্নান করে আসলেন গঙ্গা থেকে, তাকে দীক্ষিত করে শিষ্য বানানো হলো। তখন তিনি প্রশ্ন করলেন যে আমার আয়ু তার মাত্র 7 দিন, আমার কি করণীয় আছে? আমি তো মৃত্যু পথযাত্রী, আমার কি করণীয় আছে? এখন আপনারা দেখা জায়গাত আসি। উনি তো জানতে পেরেছিলেন আয়ু 7 দিন আছে, তার ভিতরে একটা প্রশ্ন জাগছে, আমি তো মৃত্যুর দিকে যাইতেছি 7 দিন পরে, আমার করণীয়টা কি? এখন আমরা কি কেউ জানি কয়দিন বাঁচবো? 7 দিন না 7 মিনিট? আমরা কেউ তাও জানি না। কিন্তু আমরার করণীয় আমরা ভাবি কিনা? সবাই ভাবি কিনা? ভাবি না। আমরা খালি চিন্তা করি আরো নি বড় লোক হওয়া যায়, আরো নি ঠেলাঠেলি খরণ যায়, আরো নি মারামারি খরণ যায়। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন উনি আর মাত্র 7 দিন বাঁচবেন। এই প্রেক্ষিতে তিনি শুকদেব গোস্বামীর চরণে প্রণতি নিবেদন করে বলছেন যে আমার আয়ু মাত্র 7 দিন আছে, তাহলে আমার কি করণীয় আছে? পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটা শুনে শুকদেব গোস্বামী খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন যে তোমার দাদা মশাই মানে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নর চাইতে তোমার প্রশ্নটা বেশি উত্তম হয়েছে। উত্তম কেন? যুদ্ধক্ষেত্রে আমরা গীতায় যাব, যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে যায়, কি করবে বুঝে পাচ্ছিল না, কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল, তখন ভগবানের কাছে প্রশ্ন ছিল যে ভগবান আমি এখন কি করব? আমার আত্মীয় স্বজন, আমার দাদা বিশ্বদেব, হ্যাঁ আমার দাদা মশাই গ্র্যান্ডফাদার, আমার অস্ত্রগুরু দ্রোণাচার্য, আমার কুলগুরু কৃপাচার্য, আমি এদেরকে মারতে পারবো না, আমার যুদ্ধ করার দরকার নাই, ফিরে চলো, আমি যুদ্ধ করে রাজ্য সুখ চাই না। তোমার দাদা অর্জুন কৃষ্ণর কাছে প্রশ্ন করেছিলেন তার কর্তব্য কি, আর তুমি প্রশ্ন করেছো একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। তোমার প্রশ্নটা অনেক উত্তম হয়েছে। প্রশ্নটা তো আমরারও, আমরা কি সবাই মারা যাব না বাঁচবো? সকলকে তো মারা যাব। তা আমরা তো মৃত্যু পথযাত্রী, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, ঠিক না প্রভু? কাজে আমরা সকলেই তো মৃত্যু পথযাত্রী। এখন সবাই যদি মৃত্যু পথযাত্রী হই তাহলে আমাদের কি করণীয়? প্রশ্নটা হচ্ছে ওইখানে। তিনি প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, যে একজন মৃত্যু পথযাত্রীর কি করণীয়। কাজে আজ হোক কাল হোক আমরা সকলেই তো মৃত্যুর দিকে যাব। সেই ক্ষেত্রে শুকদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, এটা আমাদের জানা দরকার। তিনি উত্তর দিয়েছেন, দেখেন আপনাদের কত সৌভাগ্য, ইঞ্জিনিয়ার বাবু নিজে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বাবু কি যা, তো আমাদের আপনজন, বিপদে আপদে সুখে দুঃখে যারা, ওই যে রাজা পরীক্ষিত বলছিলাম দেখাশোনা করে রাখেন। এই রাজতন্ত্র তো নাই, চেয়ারম্যান কিংবা এমপি এরা রাজপ্রতিনিধি, ভগবান তাদের উপর একটি ছায়া দিয়ে রাখেন এবং তারা আমাদের সুখ দুঃখ দেখে রাখেন। আমি সকালে এসে খোঁজ নিয়েছিলাম যে আপনার সাথে বিকাল হয়তো দেখা হবে, সকালে এসে খোঁজ নিয়েছিলাম। তো এই বিষয়টা, প্রশ্নটা কি ছিল? একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। এখন দেখেন, তখন শুকদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে যে আপনার প্রশ্নটা উত্তম, তো কি করণীয় একজন মৃত্যু পথযাত্রীর? বলছেন 3টা কাজ। প্রথম কাজটি কি? মৃত্যুকে ভয় না করা। আপনারা খেয়াল করেন, এটা বর্তমান সময় পর্যন্ত আমি আসার জন্য আলোচনাটা শুরু করেছি। প্রথম কাজটি কি? মৃত্যুকে ভয় না, এটা ভাগবতে বলছে মৃত্যুকে ভয় না করা। তার মানে কি? সকলকে তো আমাদের একদিন মরতে হবে, সকলকে একদিন মরতে হবে কিনা? এখন মরার আগে যদি আমরা ভয় পেয়ে মরে যাই, এই কাপুরুষের মতো মরে তো লাভ নাই। শাস্ত্র বলছে তুমি শ্রীগালের মতো 100 দিন না বেঁচে সিংহের মতো একদিন বাঁচো, তুমি সিংহের মতো একদিন বাঁচো। প্রথম কথাটি বলছেন শুকদেব গোস্বামী, মৃত্যুকে ভয় না করা। দ্বিতীয় কথাটি বলছেন তুমি অনাসক্ত রূপ বশী দ্বারা আসক্তিকে ছেদন করবে। এটার অর্থ হচ্ছে আমার 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 মায়ার যে সংসার, এই আসক্তিটাকে ছেড়ে দিতে হবে। তোমার কেউ না, তোমার একমাত্র ভালোবাসে আমার স্ত্রী। আমি যদি কোন দেহ রাখি, সেও কিছু কান্নাকাটি করে, সেও বলবে মরা বাসি হয়ে যাচ্ছে, ঘর থেকে বের করো। এটা কিছুক্ষণের জন্য, কেউ আমার না। দ্বিতীয় উত্তরের পর তৃতীয় উত্তর শুকদেব গোস্বামী বলছেন প্রথম কাজটি হচ্ছে মৃত্যুকে ভয় না করা, দ্বিতীয় কাজটি হচ্ছে অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করা, তৃতীয় কাজটি হচ্ছে অনাদিরাদি গোবিন্দের চরণে মতি রাখা। হরি বল।
একজন মৃত্যু পথযাত্রীর কাজ হচ্ছে এই তিনটা। আমরা সকলেই কিন্তু মৃত্যু পথযাত্রী, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, কেউ থাকবো না। আজকে এই আসরে যারা আছি, আপনি কালকে আরেকটা আসর করেন, এতজন থাকবে না, কেউ না কেউ কম বেশি থাকবে। কাজেই কেউ থাকবো না পৃথিবীতে। এই প্রেক্ষিতে ভগবান গীতায় কি বলেছেন, আমরা এখন গীতায় একটা আলোচনা করে তারপর দেখবেন। আজকে আরেকটু যদি সময় পাই একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা যে ভগবান 2য় অধ্যায় সাংখ্য যুগে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে আপনাদের আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভগবান গীতায় সাংখ্য যুগে যে কথা বলেছেন, হরে কৃষ্ণ। দেখেন ভগবান, আমরা তো মনে করি সনাতনী যারা আছি, আমরা মনে করি আমাদের গীতা ভাগবতে বোধহয় খালি যে আমরা লাউ টক পাবো, নিরামিষ খাবো, দুর্বল হব না। গীতা এই কথা বলে নাই দাদা। গীতায় কি বলছে দেখেন। আমি গতকালকে ডিসি অফিসের সামনে মানববন্ধনে ছিলাম, আপনারা দেখেছেন বোধ লাইভ বা ফেসবুকে দেখেছেন। হবিগঞ্জের ইতিহাসে এত লোক কখনো হয় নাই। আপনাদের এলাকার লোকও গিয়েছে, সোনারও বলেন, নবীগঞ্জ বলেন, বানিয়াচং, সব জায়গা থেকে লোক গিয়েছে, কয়েক হাজার লোক, 5 থেকে 7 হাজার লোক। সেইখানে আমি গীতা পাঠের শ্লোকটার কথা বলেছি। গীতায় ভগবান কিন্তু বলেন নাই যে তুমি পিঠ পেতে মার খাও। ভগবান অর্জুনকে প্রথম যে কথাটি বলেছেন গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগের 3 নম্বর শ্লোক, আমরা একটু মন দিয়ে খেয়াল করি। আমরা মালাটা দিয়ে একটু বসি, হরি বল। ভগবান কি বলছেন? ভগবান বলছেন ক্লৈব্যং মাসমগম পার্থ, ক্লৈব্যং মাসমগম পার্থ বলছেন স এতৎ তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ং দর্বল্যং ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। ভগবান কি নির্দেশ দিয়েছেন জানেন? ভগবান বলছেন অর্জুন, তুমি তোমার ক্লিবত্ব ত্যাগ করো। তুমি কি নপুংসক? তুমি তো পুরুষ। তুমি কি নপুংসক? তুমি কি ক্লিব? উঠো, অস্ত্র ধরো, যুদ্ধ করো। গীতা আমাকে বলে নাই পিঠ পেতে মার খেতে। গীতা বলছে তুমি কি ক্লিব? ক্লিপ তো বুঝেন, থার্ড জেন্ডার, বেডাও না বেডিও না, এটা আমরা ক্লিপ কই, থার্ড জেন্ডার। ওই যে গুরমা, গুরমা। তো অর্জুনকে বলছেন তুমি কি ক্লিব? ক্লিবত্ব ত্যাগ করো, ক্লৈব্যং মাসমগম, ক্লিবত্ব ত্যাগ করো, উঠো, উত্তিষ্ঠত ক্ষুদ্রং হৃদয়ং দুর্বল, তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, উঠো, অস্ত্র ধরো, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমরা তো গীতার এই বাণীগুলা হৃদয়ঙ্গম করি না, খালি দুর্বল হই, দুর্বল হই, দিন দুর্বল হই। কিন্তু গীতায় ভগবান কি বলছেন? তোমার দুর্বলতা ত্যাগ করো, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও। এই জায়গাটিতে ভগবান অর্জুনকে লক্ষ্য করে, মানে কি সমগ্র জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার দুর্বলতা ত্যাগ করো। এর জন্যই ভাগবত দিয়ে শুরু করেছিলাম কথাটি, যে আমরা সকলেই মৃত্যু পথযাত্রী, কেউই দুনিয়াতে থাকবো না। কিন্তু এই যদি কাজটা আমরা যদি রুখে না দাঁড়াই, রুজে নিজের অস্তিত্ব না থাকি, তাহলে আমাদের অস্তিত্ব অন্য এসে সাহায্য করবে না। আমাকে রক্ষা আমাকেই করতে হবে। একমাত্র গোবিন্দ ছাড়া আমাকে কেউ রক্ষা করবে না। কাজে আমাকে যদি রক্ষা করতে গোবিন্দ করবে, আমার নিজেরটা নিজেকেই করতে হবে। সব কিছু মিলিয়ে গীতায় যে কথাগুলো বলছে, আমরা এই জায়গাটিতে একটু আনন্দ উপভোগ করব বা একটু তথ্যকথা জানবো। এমন একটি সময় আজকে এই ভবানীপুর, এটা তো ভবানীপুরে পড়ছে, মশাকলি তো ওই পাটটা, ভবানীপুরে এমন একটি জায়গায় মন্দিরটি শুরু হতে যাচ্ছে। আপনারা এলাকাবাসীর পরম সৌভাগ্য, এমন একটি রোড সংযোগ, একদম যোগাযোগ ভালো। কোনাতে একটা রিসোর্ট সেন্টার, এখন বলি আমরা, একটা স্পট, পিকনিক স্পটের মতো, সব কিছু মিলিয়ে এই যে যোগাযোগের চমৎকার একটি জায়গায়, এবং এমন একটি সময় মন্দিরটি শুরু হতে যাচ্ছে যখন চারিদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে, যুদ্ধের ফলে কি হবে? ধর্ম প্রতিষ্ঠা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলে কি হবে? ধর্ম প্রতিষ্ঠা হবে। যদি এই প্রেক্ষিতে হয়, তাহলে ভগবান সেইখানে কি করেছেন? বলেছেন উঠো, উত্তিষ্ঠত। ওই চেয়ারটাকে সামনে নিয়ে আসলেই তো হয়। ও ওই দিকে হয় না, ওই দিকে হয় না,
এই মাইকটা ভিতরে আনলেও সমস্যা নাই তো, ভিতরানো। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাক, পরিবর্তিত পরিস্থিতিতে চলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হবে 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 হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়েছে? নাইলে হাতে দিয়ে দেয়, স্ট্যান্ডের দোকান পড়ে যায় তো, এই যে পড়ে যায়, থাকে না তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে একটু সামনে সাইড আঙ্গুল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সুইচ দাও অথবা সুইচ অন করা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। দরকার ছিল না তো, মানুষ কম ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এমনি ভালো ছিল, দরকার নাই, সময় যাচ্ছে তো। হরে কৃষ্ণ 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 দরকার নাই দরকার নাই দরকার নাই, এমনি তো শোনা যাচ্ছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ শোনা যাচ্ছিল না, যা কমছে। হরে রাম 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 হরে হরে। একটা শর্টকাট সেরেছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে জায়গাটিতে ছিলাম, অনাদিরাদি গোবিন্দ শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বলেছেন আপনারা সকলেই জানেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো, আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। প্রথমটা কি বলেছি? আমাদের ক্লীবত্ব ত্যাগ করতে হবে। ক্লৈব্যং মাসমগম পার্থ। পার্থ মানে অর্জুনের নাম হচ্ছে পার্থ, পিতা পুত্র বলে পার্থ। এই জন্য তিনি বলছেন যে তোমার ক্লীবত্ব ত্যাগ করো, উঠো, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, উত্তিষ্ঠিত। তারপরে ভগবান নবম অধ্যায়ের 31 নং শ্লোকে কি বলেছেন? অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও, কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার হয়ে তুমি জগৎবাসীকে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। দেখছেন ভগবান কি বন্ধু, আমরা তো গীতা খুলি না, গীতা কত সাহস দিচ্ছেন। ভগবান বলছেন কন্তেও প্রতিজানিহি, মানে প্রতিজ্ঞাপূর্বক, যে তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে তিনি রক্ষা, রাখে কৃষ্ণ মারে কি, তিনি রক্ষা করবেন। প্রহ্লাদ মহারাজকে কতভাবে মারার চেষ্টা করেছেন, প্রহ্লাদ মহারাজকে মারতে পেরেছে, তার পিতা হিরণ্যকশিপু পারে নাই। তো এইভাবে একজন ভক্তকে রক্ষা করেন। ভগবান গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়ে রেখেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আচ্ছা মনে করেন তো, যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হয়েছে, একদিকে 100 ভাই দুর্যোধন দুঃশাসন, একদিকে মাত্র 5 ভাই, কতটুক বেশ কম চিন্তা করেন। এইদিকে 100 ভাই আর এদিকে 5 ভাই। এইদিকে বড় বড় সেনাপতি, বিশ্বদেব, দ্রোণাচার্য, কর্ণ, শৈল্য, মানে এদিকে সব বড় বড়, আর এদিকে কোনো সেনাপতি নেই। অর্জুন কৃষ্ণ যেও আছেন, বাড়ার অস্ত্রই নেই। তাহলে যুদ্ধের পরে জিতছে কেটা? যেদিকে গোবিন্দ, এই তো জিতছে। এরা মাত্র 5 ভাই, এরা 100 ভাই। তাহলে ভগবানকে রক্ষা করেন নাই। যখন যুদ্ধ শেষ হয়েছে, কৃষ্ণের পিসিমা লাগতেন কুন্তি দেবী। কুন্তি দেবী মানে অর্জুনের আর মার কথা যদি মনে করেন। কুন্তি দেবীকে কৃষ্ণ বলছিলেন, পিসিমা তোমার ছেলেটিরে দাও,
আমি যুদ্ধে নেই, এই বাবা যুদ্ধে ফিরত দিবে নাই না রে, তুমি চিন্তা করো না পিসিমা, যুদ্ধের পর ফার্স্ট ফুলারে ফিরত দিব। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে কর্ণ মারা গেছে। কর্ণ কিন্তু তাদের আপন বড় ভাই। কুন্তী দেবীর অবিবাহিতা সময় সন্তান হয়েছিল সূর্যের আশীর্বাদ। যখন কর্ণ মারা গেছে যুদ্ধে, কুন্তী দেবী কান্নাকাটি করে কৃষ্ণকে বলছেন, বাসুদেব তুমি তো আমার এই ছেলেটিকে বাঁচতে দিলে না। বলছে, পিসিমা তুমি তো আমাকে 5টা ছেলের দায়িত্ব দিছো, দেখো 5টা ফেরত দিছি কিনা। তোমার যে বিয়ার আগে আরেকটা ছেলে আছে এটা তোমার সমঝাইছো না, তুমি তো সমঝাইলেন না, আমি এটার দীক্ষা রাখতাম। এখানে অনেক কিছু শিকার আছে। গোবিন্দের কাছে তো সমঝাইতেই আমার বিপদ আপদ। এখন আমি গরব হইয়া টেলিভিশন দেখলাম, আড্ডা দিলাম, গোবিন্দরে বিপদের কথা জানাইলাম না, তাহলে গোবিন্দ তো বুঝতেইব, তার সমঝাইতেইব। এই কারণে 5 ভাইকে ভগবান ফেরত দিছেন কুন্তী মাতাজির কাছে। তিনি যে ভগবান গীতায় শেষে সমাধানে কি বলেছিলেন, সঞ্জয় বলছিলেন, তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে চাও, তুমি যদি ঘরের সম্পদ চাও, লক্ষ্মী চাও, বিজয় চাও, তাহলে আমাকে তোমার পক্ষে রাখতে হবে। সঞ্জয় কি বলছেন, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দুর্বা নীতির মতির মম। বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। তাহলে ভগবানকে যদি পক্ষে নিতে পারি তবে আমরা শ্রী পাবো, বিজয় পাবো, লক্ষ্মী পাবো, সম্পদ পাবো, সব পাবো। কিন্তু ভগবানকে পক্ষে কি করে নেব? ভগবান তো আমার সামনে মানুষ না যে তারা টেকা দিয়ে কইলাম আইয়াও আমার পক্ষে, এরকম তো সুযোগ নাই। তো ভগবানকে পক্ষে নেওয়ার উত্তর গীতায় দেয়া আছে। ভগবান বলছেন কিচ্ছু করা লাগবে না। বলে কি করা লাগবে? যে আমাকে পত্রং পুষ্পং ফলং তু অং ইউ মে ভক্তা প্রযচ্ছতি, যদি পত্র পুষ্প ফল জল আমারে ভক্তি সহকারে দেও তাতে আমি খুশি। আমি কোরমা পোলাও চাই না। কিন্তু আমরা এটা দিতে পারি না। কেন দিতে পারি না? আমার তো সংসারে খামই শেষ হই না। কেউ জিগাইলেও বা যাইতাম যে গীতা পাঠ, যাইতাম যে উৎসব, সময় নাই, সময় নাই, সময় নাই, ওগুলোই এত ব্যস্ত। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। সকল কাজে আমরা সময় পাই, কিন্তু এখানে পাই না। তবে এই এলাকাটাতে ভক্ত আছে। যদি আমরা নিয়মিত আসার ব্যবস্থা করতাম মাঝে মধ্যে মন্দির, আজকে তো আবহাওয়া খারাপ, না হলে এখানে জায়গা হইতো না। আমি একটা আন্দাজ করে গেছিলাম সকালে আসার পরে যে একটা রব পড়েছিল, এখানে জায়গা হইতো না আবহাওয়ার কারণে। হ্যাঁ, অনেক ভক্তরা বৃষ্টির তুফান যখন এটা পড়ে গেছিল, এটা কাইতে হয়ে গেছিল, ভেঙে পড়ে গেছিল। আমি তখন রওনা হয়েছি টমটমে বৃষ্টির মধ্যে। যাই হোক, ভক্তরা অনেক কষ্ট করেছেন। এমন একটি সময় আজকে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছেন। দেখেন এই মাসটার নাম কি? কার্তিক মাস, দামোদর মাস। দেখেন কি সুন্দর একটা মাসে আপনারা এই অনুষ্ঠানটা শুরু করছেন। ভগবানের যে প্রিয় 3টা মাস, এর মধ্যে একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। সবচেয়ে প্রিয়তম মাস হচ্ছে কার্তিক মাস। আমাদের বাংলা মাসের হিসাবে এটার নাম কার্তিক। আমরা যে মাসগুলা বাংলায় বলি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা বাংলা। এটা সম্রাট আকবর প্রচলন করেছেন। এটা ফসলি সন। যীশু খ্রিস্টের জন্ম থেকে যেটা হিসাব করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হলো খ্রিস্টাব্দ, আর বাংলাটা হচ্ছে বঙ্গাব্দ। এছাড়া আমাদের হিন্দুদের, আমাদের সনাতনের জন্য নিজস্ব একটা মাস বছর আছে, এটার নাম চৈতন্যাব্দ। একটা বঙ্গাব্দ, একটা খ্রিস্টাব্দ, একটা চৈতন্যাব্দ। চৈতন্যাব্দ মানে কি? চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে যে সনটা গণনা করা হয়। আজকে থেকে 536 বছর পূর্বে মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন। এই মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের সনাতন ধর্মই থাকতো না। মহাপ্রভু বলছেন কলিযুগে সঙ্গ শক্তি কলৌ, কলিযুগের একমাত্র পথ হচ্ছে সঙ্গ শক্তি। আমরা কি সঙ্গ শক্তি মানি? আমরা দলাদলি করতে করতে, জাতফাত করতে করতে আমরা টুকরা টুকরা যাই। মহাপ্রভু বলছেন না, কলির যুগে তুমি যদি টিকে থাকতে চাও তোমাকে সঙ্গবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। মহাপ্রভু আচণ্ডালে প্রেম বিলিয়েছেন, এক সঙ্গতে বইয়া খিচুড়ি প্রসাদ খায়, কে ব্রাহ্মণ আর কে চণ্ডাল মহাপ্রভু সমান করে দিয়েছেন। তিনি মৃদঙ্গ আবিষ্কার করে একটার ভিতরে ডাইনামামা দিয়েছেন। মহাপ্রভু কি বলছেন? বলছেন ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদে না কীর্তনিয়া সদাহরি। তোমাকে তৃণর চেয়ে নীরব থাকতে হবে, দুর্বল থাকতে হবে না, তুমি তরুর মতো সহিষ্ণু হবে, তবে অমানিনা মান দে না, যাকে কেউ মান দেয় না তারে তুমি মান দিবে। আর কীর্তনিয়া সদা হরি, সর্বদা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু ফর্মুলা দিয়ে গেছেন। এখন দেখেন ওই যে ভগবান গীতায় বলছেন
যে আমার ভক্তকে আমি রক্ষা করি, কত শত শত উদাহরণ আছে। ভগবানকে বলা হয় যুগেশ্বর। সময় কম, আমি সংক্ষেপে একটা কথা শুধু গীতা থেকে বলছি। এখন ভগবান বলছেন যে আমি আমার ভক্তকে রক্ষা করি। কত ছলনা, কত বুদ্ধি করে, কত চিন্তা করে ভগবানকে বলা হয় যুগেশ্বর। যুগেশ্বর মানে সমস্ত কৌশলের মহারাজা। ইঞ্জিনিয়ার বাবু তো ইঞ্জিনিয়ার একটা সাবজেক্ট বিষয়, কিন্তু ভগবানকে বলা হয় সুপার ইঞ্জিনিয়ার। তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় ইঞ্জিনিয়ার। না হলে চিন্তা করেন, রাস্তাঘাটে 5টা-7টা গাড়ি গেলে জাম লেগে যায়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে কত গ্রহ নক্ষত্র ঘুরতেছে, একটার সাথে একটা লাগে না। ভগবান কিভাবে রাস্তাঘাট বানাই রাখছেন। হ্যাঁ, এবার ভগবানের দুনিয়াতে আমি কি ইচ্ছা করলে, কয়দিন আগে কি গরম ছিল, হাইরে কত গরম, কিন্তু ভগবান একটু 5 মিনিটে বাতাস দিলে ঠান্ডা। আমরা যতই ফ্যান লাগাই হবে না, ভগবান চাইলে কি না হয়। তো সেই ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য কত বুদ্ধি করেছেন। একবার একটা ছোট উদাহরণ দিই। একবার কি হয়েছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষের দিকে, যখন প্রায় সকল ভাই মারা গিয়েছে, শুধু দুর্যোধন আছে, 99 ভাই শেষ। তাদের মার নাম কি? গান্ধারী। গান্ধারী, গান্ধারী শকুনির বড় বোন। গান্ধার রাজার মেয়ে, বাবার নাম সুবল। সেই গান্ধারী এত ত্যাগ করেছে, মাতাজিরা খেয়াল করেন, বিয়ের পরে এসে যখন দেখেছে তার স্বামী অন্ধ, ধৃতরাষ্ট্র খানা বেটা জন্মান্ধ, দেখে সে মহিলা কি করেছে, আমার স্বামী যেখানে চোখে দেখে না, আমি সুন্দর চোখটা দেখার দরকার নেই, তিনি নিজে নিজে কাপড়ের পট্টি চোখের মধ্যে বেঁধে ফেলছেন। এটা কিন্তু একটা সাধনা, ত্যাগ। এর ফলে কি হয়েছে, গান্ধারী যখন নিজের চোখে কাপড়ের পট্টি বেঁধে ফেলেছেন, সারা জীবনের জন্য চোখে দেখবেন না, আমার স্বামী দেখে না তো আমি দেখে কি লাভ। এই প্রেক্ষিতে তার এই সাধনার ফলে তার চোখের বৃত্তে অমীয় শক্তি সঞ্চিত হয়েছে। যখন দেখলেন 99টা সন্তান তার শেষ হয়ে বাকি রয়েছে শুধু দুর্যোধন, তিনি চিন্তা করলেন, হে দেবাদিদেব মহাদেব। কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা দেখবেন তাদের বাড়িতে স্থাপিত শিবলিঙ্গ ছিল, শিব পূজা করতেন তারা। হে দেবাদিদেব মহাদেব, আমি যদি স্বামী ভক্ত হয়ে থাকি, প্রকৃতপক্ষে যদি আমি সতীসাধ্যী স্ত্রী হয়ে থাকি, স্বামীর কারণে যে আমি চোখ বন্ধ করেই থাকি, আমার চোখে যে শক্তি আছে, এই শক্তি দিয়ে আমার ছেলেকে বাঁচাবো। আমি যদি একটা ছেলেকে বাঁচাতে পারি, আমি পাণ্ডব বংশ ধ্বংস করে দেব। তিনি কি বললেন, তিনি দুর্যোধনকে বললেন, বাবা তুমি আমার তাঁবুতে আসবে সন্ধ্যার সময়, তবে কাপড় রেখে আসবে। দেখেন ভগবান কি প্ল্যান করেন, বলছেন তুমি কাপড় রেখে আসবে, মায়ের কথা তথাস্ত। কিন্তু কৃষ্ণতন্তর্যামী গীতায় তিনি কি বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে অর্জুন তো তার ভক্ত, পাণ্ডব তার ভক্ত, রক্ষা করতে হবে। তিনি কি করলেন, ভগবান কত লীলা পুরুষোত্তম, যখন তাঁবুর ঢুকে যাবে এর পূর্বে যখন কাপড় ছাড়ছে, দুর্যোধন যখন কাপড় খুলছে, মায়ের কথা মতো কৃষ্ণ এখানে দেখা যান গিয়ে গাছের গোড়াতে দুর্বা উঠাইতেছেন। ওই যে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার লেগে দুর্বা তুলি, কৃষ্ণ একটা বাপ দেখাইতেছেন দুর্বা তুলতে। দুর্যোধন দিকে সর্বনাশ, কাপড় অর্ধেক খুলছে, নিষ্কালি বাকি রয়েছে, গাছের আড়ালে লুকাইতেছে। এই তুমি এখানে কেন, বাসুদেব তুমি এখানে, আরে না 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 তুমি যাও, তুমি যাও, মানে লজ্জার বিষয় আছে না বেটা যুবরাজ, এই তুমি কি করছো? কোনা না কিছু না, আমি ও তুমি তো মার কাছে যাবে, মা বলেছে কাপড় খুলে যেতে, তুমি জানো কি করে? আচ্ছা জানলাম, তিনি তো অন্তর্যামী, সবই জানেন। তুমি মার কাছে যাবে তাঁবুতে, আচ্ছা যাও, আপত্তি নাই, তবে একটা কথা হচ্ছে তুমি তো জুয়ান ছেলে। আচ্ছা কৌশাই, এই বয়সে মার সামনে সব কাপড় খুলে যাওয়াটা কি সমীচীন? এটা কি ধর্ম? তো নেই, এটা কি ধর্মের কাজ নেই। দেখেন ভগবান কিন্তু সব জানেন, তার মায়ের শক্তিতে যদি তার দেহ বজ্র হয়ে যায়, তাকে কেউ মারতে পারবে না। একটা ছেলে যদি টিকে যায়, পাণ্ডব বংশ শেষ হয়ে যাবে। ভগবান যেহেতু কথা দিচ্ছেন তার ভক্তকে রক্ষা করবেন, তিনি কি করলেন, তার বুদ্ধি ঢুকাই দিলেন যে দেখো তোমার এই বয়সে এই রকম অবস্থায় যাওয়া তোমার কাছে ঠিক না, তুমি একটা কাজ করো, অন্তত কোমর এই লজ্জাস্থানটা ঢেকে যাও। সে কাপড় কিন্তু ছেড়ে দিয়েছিল প্রায়। তখন চিন্তা করলো তার সাথে যুদ্ধ হবে কার? ভীমের, গদা যুদ্ধ। ভীম ও গদাধারী, দুর্যোধন গদা, দুইজনের গুরুদেব কিন্তু একজন, বলরাম। বলরামের কাছ থেকে দুইজনে কিন্তু গদা যুদ্ধ ট্রেনিং নিছে। এই কারণে বলরাম যুদ্ধের সময় আসেন নাই। উনি কোন পক্ষে যাবেন? উভয় পক্ষে তার শিষ্য, একদিকে হচ্ছে অর্জুন, ভীম একদিকে দুর্যোধন। এখন এই জন্য তিনি আসেনি নাই।
তখন দুর্যোধন চিন্তা করছেন প্রত্যেকটা যুদ্ধের একটা নিয়ম আছে। গদা যুদ্ধের নিয়ম হইল কোমরের নিচে আঘাত করতে পারবে না, শৈল্য মারতে পারবো। তো চিন্তা করলো এই জায়গাটা যদি ঢাকাও থাকে, শক্ত না হয়, কিন্তু গদা যুদ্ধে তো আমার কোমর নিচে আঘাত করার নিয়ম নাই। সে মনে মনে ছিল, তাই তো এই বয়সে মার কাছে যাব একদম বিবস্ত্র হয়ে, ন্যাংটু হয়ে, এটা তো আসলে হয় না। কৃষ্ণ তুমি ঠিকই কইছো। কৃষ্ণ কিন্তু মূলত ওই প্ল্যান করতেছেন তার ভক্তকে রক্ষা করার জন্য। তিনি কি করলেন, অর্জুন কি করলেন, এই দুর্যোধন কি করলেন, কলা গাছের পাতা, কলা পাতা বস্ত্রের পরিবর্তে এই কমর লজ্জা স্থানটি ডেকে মার তাঁবুতে গেলেন। মা কিন্তু কাপড় বাঁধা, গান্ধারীর চোখ বাঁধা। তিনি তো দেখেন নাই। বাবা তুমি এসেছো দুর্যোধন? হে মা আমি এসেছি। তুমি আমার বরাবর সোজা দাঁড়াও, যে তুমি সোজা দাঁড়াও। যেই বলছে সোজা দাঁড়াইতে, তখন গান্ধারী চুকের কাপড় খুললেন। খোলার সাথে সাথে চোখ থেকে হাজার হাজার সূর্যের মতো আলো বেরোতে লাগলো। সারা জীবন যে তপস্যা করে চোখ বন্ধ করে রেখেছেন, সমস্ত শক্তি ওই চোখের ভিতরে জমা হয়ে গেছে। যেই তিনি চেয়েছেন, কাপড় খুলেছেন, অমনি হাজার হাজার সূর্যের মতো রশ্মি গিয়ে দুর্যোধনের দেহে পড়তে লাগলো। যখন সমস্ত রশ্মি বেরিয়ে গেল, তখন মা স্বাভাবিক হয়ে চোখ দিয়ে তাকালেন। তাকিয়ে দেখলেন ছেলের সব জায়গা খোলা আছে, কিন্তু কোমর থেকে আঁটুর উপর পর্যন্ত ঢাকা। বাবা দুর্যোধন তুমি কি করলে? তুমি এই কাজটা কি করলে? তুমি তো সর্বনাশ করে ফেলেছো। তোমার এই জায়গাটা তো দুর্বল থেকে গেল। তোমার দেহটা বজ্র হয়ে গিয়েছে, কিন্তু তোমার এই জায়গাটা দুর্বল থেকে গেছে। তোমাকে বলেছি দিগম্বর হয়ে, বিবস্ত্র হয়ে আমার সামনে এসে দাঁড়াতে, তুমি এই কাজটি কি করলে? মা এই বাসুদেব বলেছিল। আর রাখো তোমার বাসুদেব, তুমি তো আমার কথা শুনলে না। মাক্ষেপ করছেন গান্ধারী আবার কাপড়টা তুলে চোখে বেঁধে ফেললেন। শেষ দিন, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিন, যুদ্ধ শুরু হলো ভীমের সাথে। ভীমে পারছে না, কোনোভাবেই পারছে না। কেন পারছে না? তার সমস্ত দেহ বজ্র হয়ে গেছে দুর্যোধনের। মাথার মধ্যে গদা দিয়ে বেলে গদা ফাল দেওয়া দূর জায়গা, শৈল্য মারলে গদা ভাঙ্গে জায়গা, মানে সারা শরীর তার বজ্র হয়ে গেছে। আর দুর্যোধন তো জানে যে এই জায়গাতে আঘাত করবে না, নিয়ম নাই। প্রচন্ড যুদ্ধ হলো কয়েকদিন, কেউ কারে হারে না। ভীমের অবস্থা কাইল, ভীম রক্তাক্ত পড়ে গেছে। শেষে যুদ্ধক্ষেত্রে দ্রৌপদী তারা সকলেই আসছে, দেখতেছে যে ভীমকে বাঁচানো যাবে না, ভীমকে বাঁচানো যাবে না, কারণ দুর্যোধন তো শক্তিশালী হয়ে গেছে। তখন দ্রৌপদী মনে করিয়ে দিল, তখনও মনে হয় নাই। তখন কৃষ্ণ যেহেতু তার ভক্তকে রক্ষা করতে হবে, তিনি কি করলেন, একটা পা তুলে এইভাবে দেখালেন। তোমার মনে আছে কিনা দুর্যোধন কে বলেছিল? ওইদিকে দেখো, দ্রৌপদী, যে দেখো, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, তখন দুর্যোধন বলেছিল দুঃশাসনকে, এই দুঃশাসন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে এসে আমার উড়াতে বসাও। মনে আছে তোমার ভীম? তখন তার মনে আছে, ভীম প্রতিজ্ঞা করেছিল যদি কোনো যুদ্ধ হয় আমি তোমার উড়াত ভেঙে দেব। ভগবান কিভাবে কানেকশন করে দিয়েছেন, তার ভক্তকে রক্ষা করার জন্য কানেকশন করে দিয়েছেন, তিনি এইভাবে দেখিয়েছেন। তখন দ্রৌপদী থেকে তার মনে, তাই তো আমি তো প্রতিজ্ঞা করেছিলাম দুটো, একটা দুঃশাসনের ছাতি চিরে আমি রক্ত পান করব, দুঃশাসনকে মেরে ফেলেছেন ইতিমধ্যে। আর দ্রৌপদী চুল খোলা ছিল, তিনি বলছেন দুঃশাসনের রক্ত দিয়ে আমার চুল যদি না স্নান করায় আমি চুল বাঁধবো না। দ্রৌপদী ওই বস্ত্রহরণের পর থেকে চুল খোলা রেখেছিলেন, তিনি পাঞ্চালী চুল বন্ধ করেন নাই। তখন দুঃশাসন মারা গিয়েছিল তার আগে, আরো 2 দিন আগে। যখন দুর্যোধনের এই জায়গা দেখিয়েছেন, তখন তো ভীম ভেবেছে যে এই জায়গাটায় দুর্বল জায়গা। তখন তিনি উড়াতে আঘাত করেছেন, এবং এই উড়াতে আঘাত করে তাকে একেবারে হাড্ডি ভেঙে কুরুক্ষেত্রের যুদ্ধে ফেলে দিয়ে আর উঠতে পারে নাই। তাহলে ভগবান, আমি পুরা কাহিনীতে যাচ্ছি না, আমার কথাটা ছিল যে ভগবান কি বলছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই কাহিনী না বললে সারা রাত বলা যাবে, কিন্তু তিনি রক্ষা করেছেন কিনা, ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা, ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য কত বুদ্ধি করেন। যুদ্ধের শুরুতে একটা বুদ্ধির কথা বলি, ভগবান কি করেছেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় নাই, তিনি ঘোষণা দিয়েছেন যে কাল সকালে ঘুম থেকে উঠে যে আমার সামনে আগে আসবে, যাকে আমি প্রথম দেখব, সে যা চায় তাই দেব। খবরটা শকুনি পেয়েছে, শকুনি তো খুব বুদ্ধিমান, সে খবরটা পেয়ে তার ভাইগনা দুর্যোধন কইছে, মামা খবর একখান আছে, বলে কি, যে কৃষ্ণ তো বাসুদেব তাদের নারায়ণী সেনা, খুব শক্তিশালী সেনা, তুমি যাও ভোরে উঠে, কৃষ্ণ কথা দিয়েছেন
কালকে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখে সে যা চায় তাই দিবে। তুমি বেশি করে সৈন্য চাইয়া লই আইও, আমরা যুদ্ধ দরকার। দুর্যোধন ঘুম থেকে উঠে চলে গেছে, গিয়ে দেখে কৃষ্ণ তো এরকম মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে আছেন। তিনি তো লীলা পুরুষোত্তম, তিনি তো কত লীলা করেন। মাথার পিছনে একটা চেয়ার, কৃষ্ণের মাথার পিছনে। দুর্যোধন ভোরবেলা উঠে ঢুকিয়ে দেখে চেয়ার একটা, সে ভাবছে চেয়ারটা তো আমার লাগিয়ে রাখছেন। বেটা তো একটা বাপ আছে না, আমি তো রাজার ছেলে, আমি তো ধৃতরাষ্ট্রের ছেলে, এটা বোধ আমার, সেইটার মধ্যে বৈশা পায়ের উপরে পা নাড়াচ্ছে। অনেক পরে অর্জুন গিয়েছে, অর্জুনের দিকে দুর্যোধন বলতেছে তুমি এত লাভ নাই, চেয়ার একটা আমি প্যাকটাপ করে ফেলছি। অর্জুন তো ভক্ত, সকা ভক্ত, সে ভগবান শুয়ে আছেন, ভগবানের চরণ প্রান্তে বসেছে জোড়হাতে, সে জোড়হাতে ভগবান চরণ। ভগবান চোখ খুলে, আমরা চোখ খুলে তো সামনেই দেখি, ফিসে তো দেখি না, বন্ধু শুয়ে রয়েছেন। চোখ খুলে বলতেছেন ভ্রাতা অর্জুন তুমি কখন এলে, কেমন আছো? এইটা শুন নাই দুর্যোধন ফাল মেরে উঠেছে, হে বাসুদেব তুমি এখনই পার্সিয়ালিটি শুরু করছো, পক্ষপাতিত্ব। তুমি কথা দিছে ঘুম থেকে উঠে যারে প্রথম দেখবে তার সাথে কথা বলবে, আর তুমি আমি আগে আইছি আমারে বাদ দিয়ে তারে কথা হচ্ছে। কৃষ্ণ বলতেছেন দাদা আমি তো কথার বরখেলাফ করি নাই, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো। আমার সামনে তো দুইটা চোখ অর্জুনের আগে দেখছি, আমার ফিসে তো চোখ নাই, তুমি যে ফিসে বইছো আমি তো কেমনে দেখবো? ভগবান তো কথা কিন্তু খেলাপ করেন নাই, তিনি বলছেন ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখি। আমার চোখ তো সামনে, আমার মাথার পিছনে তো চোখ নাই যে আমি দেখবো পিছনে চেয়ারা বই দিছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ছোট ভাই সে, তুমি আগে চাও, বিচারের নিয়ম হইতো দুই যে মায়ের ব্যবসা লাগলে যে বয়সে কম তার প্রস্তাব প্রতি আগে অগ্রাধিকার দেওয়া হয়। অর্জুন তুমি বলো কি চাও? দুইটা বিষয় আছে, একদিকে আমার নারায়ণী সেনা আর একদিকে আমি, তুমি কোনটা চাও? তবে আরেকটা শর্ত আছে, আমার নিয়ে তেমন কোনো লাভ হইতো না, কারণ আমি তো যুদ্ধতে অস্ত্র ধরবো না। এখন তুমি বাইব্যা চিন্তা করো। আর দুর্যোধন খালি হারতাছে, ফায়সারি করে সর্বনাশ, এনি সৈন্য চাইয়া বয়, সৈন্য নিচাইয়া বয়, তো আমার লস, আমার মাসে টেনশনও পড়ে গেছে দুর্যোধন। অর্জুন কি করেছে? ভগবানকে প্রণতি নিবেদন করে বলছে হে অনাদিরাদি গোবিন্দ, হে জনার্দন, আমার সৈন্যের কোনো প্রয়োজন নাই, আমি শুধু তোমাকে চাই। ওই জায়গাটা বুঝেন, সে কি বলছে, আমি শুধু তোমাকে চাই। ভগবান বলছে দেখো বুঝা শূন্য হো, আবার চিন্তা করো আমার নিয়ে তুমি কি করবা, আমি তো অস্ত্র ধরবো না, আমার তো দরকার নাই, আমাকে বড় জোর তোমার গাড়ির ড্রাইভার বানাইতে পারো, মানে রথের সারথি, গাড়ির ড্রাইভার, এর তো আমার তো কোনো সাহায্য লাগতো না। অর্জুন বলছে না, আমার তোমার দরকার, আমার অস্ত্রের দরকার নাই। দুর্যোধন বাইরে একটা বাপ দেখাইতেছে, বাইরে তুই তো সুযোগ পাইছিলে, তুই তো চাইলে সৈন্য চাইতে কিতা কর্ম, তুই তো বেকল মানুষ চাইছস না, ঠিক আছে তুই যেটা চাইছস তাহলে বাকিটা তো তাকে সৈন্য, আমি নারায়ণ সেনা নেব। বাসাতে গিয়া কর্ণটা কইতেছে মামা একখান খাম কইরা লাইছি, বলে কিতা বেটা, বলে আমি নারায়ণ সেনা সব লই আইছি। বালা করছ, অর্জুনে কিতা নিছে, বলে অর্জুনে তো বেকল, এ চাইছে বাসুদেব রে, নিরস্ত্র বাসুদেব রে। এইটা শুনে শকুনি মাথায় হাত দিছে, বাইক না যুদ্ধে বুদ্ধে জয় লাভ করতে পারলাম না। বলে কেন তুমি পারবে না কেন, তুমি না ছলনা জানো, পাশা গেলা সব তোমার মতো ছলনাকারী নাই। শকুনি আমি কি ছলনা জানি, আমার থেকে বড় ছলনাকারী হচ্ছে বাসুদেব, তার সাথে আমি কিচ্ছুই না। ঠিক এইভাবে ভগবান যুগেশ্বর, গীতায় বলছে যুগেশ্বর কৃষ্ণ, সমস্ত কৌশলের মহারাজা ভগবান, তিনি সমস্ত টেকনিক করে তার ভক্তকে রক্ষা করেন। আমার কথাটা সেই জায়গায় ছিল, ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। গীতায় স্পষ্টত ভগবান বলছে, তারপরেও যদি আমরা ভগবানকে ভালো না বাসি, ভগবানকে সময় না দেই, আবার ভগবানকে দোষী মাঝে মধ্যে যে দেখো ভগবান এত পূজা করি উৎসব করি, কই আমার দিকে তো ফিরাও চাও না, দুষ্বার লেগে আবার ভগবান রে কই বালা কোনো কাম করলে কই আমি করছি, আর খারাপ হইলে কই ভগবান তুমি করছো, তোমার কারণে দেখো হ্যাঁ আমার এত বড় লসটা হইল না। ভগবান অন্তর্যামী, আমাদের ইচ্ছা অনুযায়ী তিনি বিচার সালিশ করে আমাদেরকে পুরস্কার দেন, তিরস্কারও করেন। আমাদের যদি ঐকান্তিক থাকে, ভগবান যেহেতু গীতায় বলেছেন যে আমার কিচ্ছু দরকার নাই, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউ মে ভক্তা প্রযচ্ছতি, এই চারটা জিনিস লাগে। পত্র মানে আপনি শুনেছেন ভগবানের কতজন পরিবার ছিলেন, 16,108, 16,108 মহিষী ছিলেন ভগবান। ভগবান তখন দ্বারকার রাজা, আলাদা আলাদা রাজবাড়ি ছিল, প্রত্যেক ঘরে একজন করে রানী থাকতেন, প্রত্যেকের ঘরে একই সাথে ভগবান থাকতেন। এটা কি সম্ভব? আমরা কি একসাথে দুই জায়গায় থাকতে পারবো? ভগবান 16,108 মহিষী। গীতায় যেহেতু তিনি বলছেন
যে পত্রং পুষ্পং ফলং তুয়ং, তুয় মানে জল, ইয়মে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তি সহকারে আমার দেয় আমি তাতেই খুশি। আমি কর্মা ফলও চাই না, আমি ভক্তের ভক্তির জন্য কাঙাল, আমি ভক্তের ভক্তির জন্য কাঙাল। আমি দেখি ওই জিনিসটার ভিতর কতটুকু ভক্তি আছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যখন ভগবান দ্বারকার রাজা, ভগবানের প্রথম স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী দেবী, ঠিক না প্রভু? রুক্মিণী দেবী। দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সত্যভামা, তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে কালিন্দী, কালিন্দী মানে যমুনা, চতুর্থ স্ত্রী হচ্ছে জাম্বুবতী। এইভাবে 16,108। একদিন ভগবান স্বর্গ থেকে একটি স্বর্গীয় ফুল আনলেন, পারিজাত ফুল, এনে তার বড় স্ত্রী প্রধানা রুক্মিণী দেবী, সাক্ষাৎ লক্ষ্মী রুক্মিণী দেবী ফুলটা দিলেন, পারিজাত ফুল, যেটা আমরা নাইট কুইন কই। ফুলটা দিলেন, তিনি খুশি হলেন বড় রানী। সত্যভামার একটু হিংসা হলো, হে গোবিন্দ, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? স্বাভাবিক জিলাস, হিংসা হয়েছে। 2 নম্বর বউ, যে তুমি আমাকে গোবিন্দ ভালোবাসো না, যাও তোমার সাথে কথাই বলবো না। মহিলারা করে না, রাগ করে, যাও তোমার সাথে কোনো কথা নাই, তুমি আমারটা আমার বর্দিরে দিলাইছো, আমার দিছো না, আমার পছন্দ করো না। রাগ করে বসে থাকলো সত্যভামা। ভগবান কিন্তু এটা শিক্ষা দেওয়ার জন্য, গীতায় যদি তিনি বলছেন যে পত্র পুষ্প ফল জল দিলে, এটা প্রমাণ করার জন্য নাটক করতেছেন ভগবান। ভগবান ঠিক আছে, সত্যমা কথা বলছে না, রাগ করছে, কোনোভাবে রাগ ভাঙানো যাচ্ছে না। সত্যমা বলছে ঠিক আছে, আমার রাগ ভাঙবে তুমি যদি আমার আরেকটা এরকম ফুল আইনা দাও। শুধু ফুল না, আমার গাছ সহ ফুল আইনা দিতে হবে। আমি তো তোমার দ্বিতীয় স্ত্রী, আমাকে গাছ সহ যদি ফুল এনে দাও তবেই খুশি হবে। তো ভগবান কি আর করবেন, স্ত্রীর মন তো রক্ষা করতে হবে। তিনি আবার যুদ্ধে রওনা হলেন ওই দেবরাজ ইন্দ্রের এখানে। যুদ্ধ করে সেইখান থেকে বৃক্ষ সহ পারিজাত ফুল আনলেন, এনে সত্যভামাকে দিলেন। সত্যভামা মহাখুশি হলেন। তিনি একটা অনুষ্ঠান করলেন, যে একটা জিনিস পাইছি, ভালো জিনিস পাইলাম, আমরা অনুষ্ঠান করি। তিনি অনুষ্ঠান আয়োজন করলেন, যজ্ঞের আয়োজন। যজ্ঞের পুরোহিতকে নারদমণি, নারদমণিকে দিয়ে সমস্ত অনুষ্ঠান করালেন। খুব খুশি হলেন সত্যভামা। খুশি হয়ে বললেন, নারদ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, তুমি একটা পুরস্কার চাও, তুমি যা চাইবাই তাই দিব। এটা কিন্তু ভগবানই প্ল্যান করে করাচ্ছেন। নারদমণির সাথে তার চুকে চুকে কথা হচ্ছে। নারদমণি, তুমি যা চাও তাই দেব। সত্যভামা বলছেন, নারদমণি বলছেন, তুমি দেবে তো? বলে দেব, তুমি যা চাও তাই দেব। কৃষ্ণের সাথে নারদের চুকে চুকে। সত্যভামা তো ভাবছেন, আমি তো রাজরানী, আমার 16,108 আমরা সতীন, এতজন, প্রত্যেকের অলঙ্কারের অভাব আছে, রাজবাড়ির দ্বন্দ্ব। তো নারদের কয়টা চাইব বেটা? হ্যাঁ বেটা, ঋষি মানুষ, বিনা বাজে ঘুরে বেড়ে খায়। নারদমণি বললেন, আমার কথা আবার বলছি, আমি যা চাই দেবেন? বলে দেব। নারদমণি বলছে, আমার দ্বন্দ্ব দরকার নাই, কৃষ্ণরে আমার দিয়া দেন, আমারে কৃষ্ণর দিলেন, আমার দরকার নাই। তখন সত্য বলতেছে, কেন? আমি বেটা কই থাকি ঠিক নাই, বিনা বাজে নারায়ণ নারায়ণ কইরা ওই কেন যাই, কেন আমি দ্বন্দ্বলত নিয়ে কিতা করবো, আমার দিলেন কৃষ্ণরে। সত্যমার তো মন খারাপ, কান্না শুরু করছে। কেউ কি স্বামীকে দিয়ে দেয় কোন স্ত্রী? না না, তুমি অন্য কিছু চাও। না না, আমি অন্য কিছু চাই না, আমি কৃষ্ণকেই চাই। সারাদিন বিচার বৈঠক হইল, কোনোভাবেই দেবেনও না নিবেনও না। এখন কি করা যায়? কৃষ্ণ একটু বুদ্ধি করে মধ্যস্থতা করলেন। আচ্ছা ঠিক আছে, বিচার শৈলিশ হইল, ঠিক আছে নারদ কিতা করবা এবার, দিত যখন চায় না আমারে, আমার সমান দ্বন্দ্ব দিলে তৈব। আগেই কিন্তু নারদের সাথে কথা হয়েছে, আমার সমান দ্বন্দ্ব দিলে তুই, বলে হ্যাঁ হইব, ঠিক আছে তবুও মানলাম। বাজার থেকে বড় একটা নীতি আনা হইলো, ফাল্লা। একদিকে কৃষ্ণ বসলেন, আর একদিকে অলঙ্কার। সত্যমাও তখন অহংকার। ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না, ভগবান অহংকারীকে কখনো পছন্দ করেন না। তিনি একদিকে ফাল্লার মধ্যে কৃষ্ণ বসলেন, আর সত্যমা ভাবলো, আমরা কতজন সতীন আছি, একটা করে ছুরি দিলে তুই তার ওজনের কত, 1 মণ না 1.5 মণ হইব। একদিকে কৃষ্ণ বসছেন, এইদিকে দাও আরো দাও, অলঙ্কার দিচ্ছে। সারাদিন গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, ফাল্লার উঠে না মাটির থেকে, কৃষ্ণ নিচে, ফাল্লা দিকটা রয়েছে। সমস্ত রাজকুশ থেকে দ্বন্দ্ব, সোনা রূপা হীরা জড় এনে দিয়েছে, কৃষ্ণের আর সমান হয় না। সন্ধ্যা হয়ে গেছে, সময় ছিল সন্ধ্যাবন্ত। তখন সত্যা কান্না শুরু করছে, হে প্রভু, আমার নিশ্চয়ই কোথাও একটা অপরাধ হয়েছে, নাইলে তোমার সমান ওজন আমি করতে পারতেছি না কেন? আমি এত কিছু দিচ্ছি, আমি তো ভেবেছিলাম তোমাকে বড় জোর আমার অলঙ্কার দিলে সমান হয়ে যাবে। সমস্ত নারীদের অলঙ্কার দিয়েছে, রাজরানীদের দ্বন্দ্ব দিয়েছে রাজকুশ থেকে, তোমার সমান্তর করতে আমার কোথাও একটা অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করো।
কৃষ্ণ মনে মনে হাসেন, আর অপরাধ তো তুমি আমার কাছে করছো না, তোমার দিদির কাছে করছো, রুক্মিণীর কাছে যাও, উনি যদি ক্ষমা করে তাইলে করতে পারে, আমার কিছু করার নাই। তুমি তো ওই ফুল গাছ লয়ে তোমার দিদির সাথে টেরাটেরি করছো, যাও এখানে। তখন রুক্মিণীর কাছে গিয়ে সত্যমা বলছে, দিদি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে বাদ বিতণ্ডা করা ঠিক হয় নাই, আমাকে উপায় বলো, আমার তো কৃষ্ণ চল্লা যেতেছেন, নারদ বলতেছেন আর অপেক্ষা করে দেবেন, সন্ধ্যা গেছে, আমার কৃষ্ণ দেবে জেমে গিয়ে, মানে ও তো নিয়ে যাবে কৃষ্ণ, ও তো ন্যায় বিচারের পথে, রায়ের পথে, তুমি তো তার সমান দিতে পারো নাই অলঙ্কার। তখন রুক্মিণী দেবী গীতার কথা মনে পড়লেন, নবম অধ্যায় 26 নং শ্লোকে ভগবান কি বলেছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং। আমি ওই শ্লোকটা থেকে আলছিলাম যে শুধু পত্র দিলেই যে ভগবান খুশি হয়। রুক্মিণী দেবী কি বললেন, যে একটা তুলসী পত্র নিয়ে আসো তো সত্যভামা আমার বোন, এটাতে লেখো শ্রীকৃষ্ণ, সব অলঙ্কার ফেলে দাও, একদিকে কৃষ্ণ, দেখি কৃষ্ণ না তার নাম বড়, কৃষ্ণ বড় না তার নাম বড়, আজকে তার পরীক্ষা হবে, সব অলঙ্কার ফেলে দাও, এক পাল্লাতে কৃষ্ণ আরেক পাল্লাতে শ্রীকৃষ্ণ লেখা একটা তুলসী পত্র যে দিল, সাথে সাথে দাড়ি পাল্লা সমানে সমান হয়, সমানে সমান হয়ে গেল। প্রথম কথাটা কি, পত্র, শুধু পত্র দিলেই হয় যদি ভক্তি সঙ্গে ভগবানের সমান হয়ে গেল। পত্র দিয়ে রুক্মিণী দেবী ভগবানকে পেয়েছেন শুধু একটা তুলসী পত্র দিয়ে। পত্রর পর হচ্ছে পুষ্প, পত্রং পুষ্পং ফলং তয়ং, পুষ্প একটা ফুল দিয়েও ভগবানকে পেয়েছিল। এটা ভাগবতে আছে, গজমুক্কন লীলা, সময় যেহেতু কম সংক্ষেপে জায়গাটা বলি। একটি সরোবরে, হিমালয়ের পাদদেশে সরোবরে একদিন ঐরাবত হাতিদের রাজা স্নান করতে নেমেছে, তার পায়ে একটা কুমির কামড় দিয়ে রয়েছে, 100 বৎসর 1000 বৎসর যুদ্ধ হয়েছে, কুমির টেনে নিয়ে যাচ্ছে হাতিকে জলে, হাতি টানতে চাইছে কুমিরকে, কেউ রক্ষা পাচ্ছে না। তখন হাতি ঐরাবতের মনে হয়েছে, ভগবান তুমি গীতায় বলেছ পত্র পুষ্প ফল জল, সাথে সাথে সুর দিয়ে ওই জলাশয় থেকে একটা পদ্মফুল তুলে ভগবানের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে যে আমি তো বাঁচবো না, এমন মরে যাব, কুমির টেনে নিয়ে যাচ্ছে, আমার জীবনের শেষ নিবেদন তুমি হে নারায়ণ, হে বিষ্ণু, তুমি কৃপা করে আমার ফুলটুকু গ্রহণ করো। ভগবান তখন গরুড়ে চড়ে এসে তার ভক্তের হাতির ফুলটি গ্রহণ করে তিনি সুদর্শন চক্র দিয়ে কুমিরকে কেটে দিয়ে তাকে রক্ষা করেছিলেন, শুধু একটা ফুল ভক্তি সহকারে। পত্র পুষ্প ফল, ফল দিয়ে কে ভগবান পেয়েছিল, আমি খুব সংক্ষেপ করছি, এগুলো লম্বা লম্বা কাহিনী। ফল দিয়ে কে পেয়েছিল, ত্রেতা যুগে শবরী, আপনারা জানেন ত্রেতা যুগে শবরী নাম শুনেছেন কিনা, শবরী, শবরী একজন মাতাজি, তিনি শ্রীরামচন্দ্রের প্রচন্ড ভক্ত, তিনি চিন্তা করেছেন কোনো না কোনো দিন আমার জঙ্গলে রামচন্দ্র আসবে, আমি তাকে ফল দিয়ে আপ্যায়ন করব। তিনি কত বড় ভক্ত শবরী মাতাজি, তিনি গাছ থেকে বড়ই কুল পেয়ারা পারেন, ফাইরা আবার খামড় দিয়ে দেখেন এটা কি টক না মিষ্টি না কষ্টা, আমি যে আমার ভগবানকে দেব ভালোটা তো দিতে হবে। তিনি অর্ধেক খেয়ে খেয়ে এটো জুটা করে ঝুড়িতে জমা করেন। যখন সীতা দেবীকে হারালেন, লক্ষ্মণ সহ রামচন্দ্র বনে আসলেন, ঘুরতে ঘুরতে ওই শবরী মাতাজির কুটিরের সামনে গেলেন। কোথায় সীতা জানেন না, তখন ওই শবরী মাতাজি রামকে জিজ্ঞাসা করলে তোমরা কারা, তখন রাম পরিচয় দিলেন, আমি রঘুপতি রাঘব, হ্যাঁ আমি সেই দশরথের নয়ন, দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র। মাতাজি প্রণতি নিবেদন করে আমার ভাঙ্গা কুটিরে আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি। পাদ প্রক্ষালন করলেন, লক্ষণের ভিতরে একটু অহংভাব ছিল। যখন শ্রীরামচন্দ্র ভিতরে গেলেন, হাত পা ধোয়ানোর পরে পাদ প্রক্ষালন পরে ঝুড়িতে করে ফল দিলেন, আমার কিছুই নাই, আমি গরিব মানুষ, এই ফলটুকু প্রভু তোমার জন্য রেখেছে, খাও। যখন পাত্রে দেয়া হলো, লক্ষণ দেখলো সব ফলি একটু একটু খাওড়া টুডা, এই দাদা এগুলো কি খাচ্ছ, হ্যাঁ তুমি জগতের পিতা ভগবান, এই মহিলা জানে না তোমারে কত সুচিতার সাথে ফল দিতে হয়, হ্যাঁ কত রাগ ডাক করে, আর এগুলো। ভগবান রামচন্দ্র হাসেন, লক্ষণ তুমি তো উপরে ফলগুলা দেখলে, এই ফলের ভিতরে যে ভক্তি নিহিত আছে সেইটা তুমি দেখো। এই মাতাজি গীতার কথা মনে রেখেছে,
গীতায় আমি বলেছি পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে দিলে আমি গ্রহণ করি। আমি তো কথা দিয়েছি ভক্তের ফল জল গ্রহণ করি ভক্তি থাকলে। আমি তো ফল খাই না, আমি কুরমা ফলাও খাই না, ভক্তের ভক্তি খাই। আচ্ছা, ভগবানকে যে ভোগ নিবেদন করেন এখান থেকে কমে কিছু না, যতটুকু দেন ততটুকুই তো ফেরত আসে। ভগবান কি এগুলা খেয়ে ফেলেন না, কিন্তু এখান থেকে আস্বাদন ভগবান করেন কি আপনার ভক্তিটা। একটা উদাহরণ দেই, ভগবান যদি গ্রহণ না করতেন এত সুস্বাদু কি করে হয়? স্পষ্ট উদাহরণ দেই, আপনি মাতাজি যদি ঘরে খিচুড়ি রান্না করেন ঘি দিয়া যত্ন কইরা আলু পটল সবজি দিয়া, আর উৎসবের সময় যদি খিচুড়ি হয় প্রসাদ মহাপ্রসাদ, ডাল সিদ্ধ হইছে না, আলু খাসা রইছে, মিষ্টি আলু বাইতেছে, কিন্তু কত স্বাদ লাগে, হ্যাঁ কত সুস্বাদু না? এটা মহাপ্রসাদ। ভগবান আস্বাদন করেছেন, আপনাদের ভক্তদের ভক্তি আস্বাদন করেছেন। আদা ফুটা বুটের ডাইলও তখন অমৃত লাগে। আপনি গরু রান্দা দেখুন, এরকম স্বাদ লাগতো না, বাস্তব। এই কারণে ভগবান ওই সবরীর ফল গ্রহণ করেছেন খাওয়াটাই। চতুর্থ কিলো পত্র পুষ্প ফল জল, জল দিয়ে ভগবানকে কে পেয়েছিলেন? আমাদের বাড়ির পাশের লোক, সুনামগঞ্জের অদ্বৈত ঠাকুর। তিনি এই কলিযুগে ভগবানকে আনার জন্য শুধু গঙ্গা জলে তুলসী দিয়ে চিৎকার করে ডাকছেন, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, এই কলির জীবকে উদ্ধার করার জন্য তুমি আসো। অদ্বৈত প্রভুর ডাকে, এই জন্য তাকে বলা হয় গৌরানা ঠাকুর। গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে কে এনেছেন? অদ্বৈত প্রভু সুনামগঞ্জের পন্তীর্থে। তিনি জল দিয়ে ভগবানকে পেয়েছেন, কিচ্ছু লাগে না খুরমা ফল। এই জন্য ভগবান গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যিনি ভক্তি সহকারে শুধু পত্র পুষ্প ফল জল আমাকে দেয়, আমি তাই ভক্তি সহকারে গ্রহণ করি। আমি ভক্তের ভক্তির কাঙাল। এরপরেও যদি আমরা চিন্তা না করি, আরেকটা গীতা শ্লোক বলে আমরা অন্যদিকে সময় দেন 5 মিনিট, আমরা এই দামোদর মাস নিয়ে একটু সংক্ষেপে আলাপ করব। আর তাহলে গীতাটা কিন্তু বিশ্রাম দেয়, লম্বা হয়ে যাবে। আপনারা এমন একটি সময় যুক্ত হয়েছেন, কতটুকু সময় দিবেন আর জানি না, কতটুকু সময় পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা আছে কিনা আপনাদের? আমরা কোনো অসুবিধা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদের আসলে ভক্তির কাছে আমি ঋণী, আপনাদের স্নেহের কাছে আমি ঋণী। এই সময়টিতে যেহেতু এই কার্তিক মাসে আমি আর আসার কোনো সুযোগ নাই, কাজে দামোদর মাসের একটু মাহাত্ম্য আলোচনা করলে আপনাদের শত শত হাজার হাজার জন্মের পাপ বিদূরিত হয়ে যাবে। কাজে দামোদর মাসের একটু আস্বাদন করাতে চাই। একটু কিঞ্চিত আস্বাদন করাই। বাংলাতে এটা কার্তিক মাস শুরু হয়েছে, আমাদের চৈতন্যাব্দ অনুযায়ী মাসটার নাম দামোদর মাস। বাংলায় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আছে, মহাপ্রভুর নামে যে বৎসরটি, এই বৎসরের নামের মাসের নাম আছে যেমন মধুসূদন, যেমন ত্রিবিক্রম, যেমন কেশব, এরকম আস্তে আস্তে 8 নম্বর মাসটার নাম দামোদর। দাম উদর, দাম মানে দড়ি, দড়ি দড়ি রশি, উদর মানে পেট, যে মাসে ভগবানকে পেটে দড়ি দিয়ে বেঁধেছিলেন, এই জন্য মাসটার নাম দামোদর মাস। এখন দামোদর মাসের মাহাত্ম্য একটু মন দিয়ে শ্রবণ করবেন, অত্যন্ত পুণ্যময়। আমি খুব সংক্ষেপে শেষ করব, খুব সংক্ষেপে। এটি শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 9ম অধ্যায়ে 1436 পৃষ্ঠা থেকে আছে। সেইখানে অত্যন্ত চমৎকারী কাহিনীটি। ভগবানকে পেতে হলে বিভিন্ন রকম তার সাথে সখ্যতা হয়। আপনি বাৎসল্য প্রেমে পেতে পারেন, সখ্য প্রেমে পেতে পারেন, দাস্য প্রেমে পেতে পারেন, লাদিনী প্রেমে, বিভিন্নভাবে ভগবানকে পাওয়া যায়। মা যশোদা নন্দ মহারাজ কৃষ্ণকে বাৎসল্য প্রেমে পেয়েছিলেন। যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষিরা হাজার হাজার বৎসর তপস্যা করেন, আর সেই ভগবানকে মা যশোদার দড়ি দিয়া বাঁধেন। একটু চিন্তা করে দেখেন কতটুকু বাৎসল্য প্রেম হলে ঘটনাটা কেন এরকম হলো। প্রতিদিন বিভিন্ন বাড়ি থেকে নালিশ আসে, এই তোমার কানাই আমাদের বাড়িতে চুরি করে খায়। মা যশোদার কাছে কমপ্লেন, এই তোমার ছেলে আমার বাড়িতে শুধু মাখন চুরি করে খায় নাই, আমার বাছুর ছেড়ে দিয়েছে। আরেক মাতাজি বলছে, বাছুর ছেড়ে দেয় নাই, খালি আমার ছোট ছেলেটা ঘুমেছিল, সিমটি খাইটা ঘুম ভাঙাই দিছে।
মানে কৃষ্ণ ছোটবেলা দুষ্টুমি করছেন, তার দাম সুদাম শ্রীদাম বলরাম এদেরকে নিয়ে। মা যশোদা ভাবলেন হয়তো আমার ছেলেটার পেট ভরে না, আমার দাস দাসীরা দধি মাখন মন্থন করে। মা চিন্তা করলেন যদি আমার নিজ হাতে তৈরি করে খাওয়াতে পারি তাহলে বোধহয় আমার ছেলেটির পেট ভরবে। মা যশোদা কি করলেন, তিনি একদিন ভোরবেলা উঠে, এই দামোদর মাসের দীপান্বিতার দিন, ঘটনাটি ছিল দীপাবলি, আমরা দীপান্বিতা কই না, দীপান্বিতা কালী পূজা, দীপান্বিতা, ওই দিন ছিল ঘটনাটি। মা যশোদা কি করলেন, তার পরনে ছিল হলুদ রঙের একটা সেপ্রনের কাপড়, শুদ্ধ কাপড়। তিনি খুব ভোরে উঠলেন। তিনি ভোরে উঠে তিনি চিন্তা করলেন আমার ছোট্ট কানাইয়ের বোধহয় পেট ভরে না, আমি নিজের হাতে আজকে মাখন তুলব। তিনি দধি মন্থন শুরু করতে লাগলেন। আমাদের গ্রাম দেশে এখন আছে, শহরে তো নাই, আমাদের বাচ্চারা চিনে না, আমরা ছোটবেলা পেয়েছি এরকম মাটির হাড়ির ভিতরে দই দিয়ে মধ্যে একটা দণ্ড দিয়ে এরকম মাটা পাক দিলে পরে মাখনগুলা ভেসে উপরে উঠতো, তারপরে মাখন থেকে আবার ঘি মারাতেন। এখনকার ছেলেমেয়েরা চিনবে না। তো যাই হোক, মা যশোদা কি করলেন, দধি মন্থন করতে শুরু করলেন। এই জায়গাটিতে মন দিয়ে খেয়াল করুন, ভগবান গীতায় 17 অধ্যায়ে বলছেন 3 প্রকার তপস্যার কথা, কায় মন বাক্য, মানে দেহের তপস্যা, মনের তপস্যা আর মুখের বাচনের তপস্যা। কেমন? দৈহিক তপস্যা আমরা কোনটা করি ভগবানের কাছে, ওই যে সন্ধ্যা করি আর নিক করি, যোগ ব্যায়াম করি, এইগুলা হচ্ছে, কিংবা ভোরে উঠে স্নান করি, এগুলো দৈহিক তপস্যা। মানসিক তপস্যা, মনে মনে যে ভগবানকে স্মরণ করি, মানসিক। বাচনিক তপস্যা, আমরা ভগবানের গুণ কীর্তন করি, সেটা হচ্ছে বাচনিক তপস্যা, মন্ত্র উচ্চারণ করি, বাচনিক তপস্যা। তখন মা যশোদা ভোরবেলা দধি মন্থন করছেন চক্ষু মুজে তিনি এরকম করে দধি মন্থন করছেন। হরি বল, আমরা কথা না বলি। তিনি যখন দধি মন্থন করছেন, তিনি 3টা কাজ একই সাথে করছেন। তিনি মন্থন করছেন তো পরিশ্রম করছেন, তার মানে দৈহিক পরিশ্রম করছেন, মনে মনে ভগবানের গুণ কীর্তন করছেন, ভগবানের লীলাগুলো স্মরণ করছেন। আমার ছোট ছেলেটি পুতনাকে বধ করেছে, ছোট ছেলেটি শকটাসুর বধ করেছে, ভগবানের কথা চিন্তা করছেন। আর মুখে গুনগুন করে ভগবানের গুণ কীর্তন করছেন। তিনি যখন কায় মন বাক্যে ভগবানের কাজ করছেন, তখন কৃষ্ণ কিন্তু খাটিয়ায় ঘুমে, ভোরবেলা খুব ভোরে মাতাজি সেটা শুরু করেছেন। আর দধির ভাণ্ডের ভিতরে গড়গড় 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 একটা আওয়াজ হচ্ছে, যেন মৃদঙ্গ বাজছে। এই গড়গড় আওয়াজের মধ্যে মা যশোদা দধি মন্থন করছেন। আপনারা কল্পনা করেন, বৃন্দাবনে গিয়েছেন আপনারা, বৃন্দাবনে যশোমাতা রাজনন্দিনী তিনি ভোরবেলা কাজটি করছেন। চারদিকে তখন গুদহনের অনেক শব্দ, ছুরুৎ ছুর শব্দ শোনা যাচ্ছে। সকল মাতাজিরা ভোরবেলা উঠেছেন। কৃষ্ণ বলছেন না, তারা কানাই বলছেন। কানাই খাট থেকে ছোটবেলা নিয়ম ছিল যে পাশে গিয়ে তিনি মায়ের দুগ্ধ পান করতেন। আজকে করর দিয়ে দেখেন মা পাশে নাই। এইটা দেখে কানাই খাটিয়া থেকে নেমে মাকে খুঁজতে লাগলো, মা কোথায়, যশোদা কোথায়। কতক্ষণ পরে কানের মধ্যে একটা আওয়াজ আসলো, গড়গড় গড়গড়। ভাবলেন ওইখানেই বোধহয় মা আছেন। গিয়ে দেখেন ঠিকই মা কিন্তু চোখ মুজে দধি মন্থন করছেন, কৃষ্ণের জন্য স্মরণ করছেন। কৃষ্ণ ডেকে বলছেন, মা তুমি তো প্রতিদিন আমাকে সকালবেলা বিছানায় দুগ্ধ দান করো, স্তন্য দুগ্ধ, আজকে তুমি আমাকে রেখে চলে এসছো, আমার ক্ষুধা লেগেছে। ভগবান দেখেন লীলা পুরুষোত্তম, বলছেন ভগবানের কি ক্ষুধা আছে নাকি? তিনি বলছেন আমার ক্ষুধা লেগেছে, আমাকে তুমি দুধ না দিয়ে চলে এসছো। মা তো খেয়াল নাই, তিনি এইদিকে দধি মন্থন করছেন। এক পর্যায়ে ভগবান কি করলেন, যে মধ্যের যে লাঠিটা দধি দণ্ড তো ঘুরছে, তিনি কপ করে এটা ধরে ফেললেন। তখন তো চোখ খুলতে বাধ্য, এটা তো ঘুরে না, টান দিলে তো ঘুরছেন, আটকে ফেললেন ভগবান। এখানে ভাগবত একটা তথ্য দিয়েছে। তত্ত্বটি হচ্ছে যে আমরা যে মন্থন করি, দেহতে মন্থন করি, ওই যে সমুদ্র মন্থনটা হয়েছিল, ফলে সেখানে অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, বিষ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন। সেই মন্থন করতে হবে। আমার দেহ যখন মন্থন হয়, সেখান থেকে আমার সার বেরিয়ে আসে, আমি বুঝতে পারি আমার কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য। মা যশোদা চোখ খুলে চিন্তা করলেন, তাই তো আমি ছেলেটিকে আজকে খাওয়াই নাই, আচ্ছা একটু পরে বাবা আমি কাজটা শেষ করি তারপর। না 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 মা, আমাকে এখনই দুধ দিতে হবে। মায়ের আঁটুতে ভর পাড়া দিয়ে কানাই মা যশোদার কুলে উঠে গেছে। মামা এইদিকে শিশু সুলভ চিন্তা থেকে
বাৎসল্য প্রেমে মা যশোদার স্তন্য থেকে দুগ্ধ স্ফুরিত হচ্ছিল। দুগ্ধ স্ফুরিত হয়ে মা যশোদার বসন বস্ত্র ভিজে যাচ্ছিল বাৎসল্য প্রেমে। পুত্রের কথা, যে মায়েদের দুগ্ধ পুষ্য সন্তান আছে সে মায়ের এটা উপলব্ধি করতে পারবে। সন্তানের কথা মনে হলে তার দুগ্ধ স্ফুরিত হয়। যখন মা যশোদা দুগ্ধ স্ফুরিত হচ্ছে, ছেলেকে কুলে নিয়েছেন। কুলে নিয়ে এই দৃশ্যটা বড় অপার্থিব। আপনারা যদি দেখেন মায়েরা বুঝবেন, চার চোখের মিলন বলে। যখন বাচ্চাটিকে কুলে নিয়েছেন কানাইকে দুগ্ধ দান করার জন্য, কৃষ্ণের দুটি চোখ, মায়ের দুটি চোখ, দুয়ে দুয়ে চার মিলন হয়েছে। অপরূপ দৃশ্য মা দেখছেন, ছেলেটিকে দুগ্ধ দান করছেন। যখন দুগ্ধদান হচ্ছে, ভগবানের তৃষ্ণা শেষ হচ্ছে না, দুগ্ধ স্ফুরণও শেষ হচ্ছে না, চলছে তো চলছে। ওই দিকে মা যেখানটিতে বসেছিলেন দুগ্ধদান করছিলেন, বরাবর রান্নাঘরে চুলার উপরে, আগুনের উপরে একটা পাত্রের মধ্যে দুগ্ধ বসানো ছিল। আমরা দেখেছি চুলাতে দুধ বসালে কিছুক্ষণ পরে ফেনা হয়ে উতলিয়ে পড়ে। এই ক্ষেত্রে দুধ পড়ে যাচ্ছিল, কিন্তু এটা আসল কথা না। এটার ভিতরে রহস্যটা আপনাদেরকে বলে যাই। ভগবান লীলা পুরুষোত্তম নন্দ মহারাজের নবলক্ষ গাবি আছে, তার মধ্যে কিছু কিছু গাবি আছে স্পেশাল। ওই গাবির দুধের গন্ধটা পদ্ম ফুলের মতো, এর জন্য এই গাবিগুলা স্পেশাল। এই কারণে এই দুধগুলো মা যশোদা সংগ্রহ করে ননি মানার জন্য, মানে ক্ষীর বানানোর জন্য চুলাতে বসিয়েছেন। পদ্মগন্ধা গাভীর দুধ, গাভীর নামই ছিল পদ্মগন্ধা গাভী। দুধ যখন পড়ে যাচ্ছে উতলিয়ে, মা যশোদা দেখলেন দুধ চুলা থেকে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এমনি পড়ে যাচ্ছে না। কেন? দুধ চুলার উপরে বসে ভাবছে, এই যে মায়ের আর ছেলে লীলা শুরু হয়েছে, মা দুধ দান করছে, ছেলে পান করছে, এদের মায়ের পুতের লীলা জীবনেও শেষ হবে না। আমি যে চুলাতে বসে আছি, আমি কতক্ষণ পরে ক্ষীর হব, ভগবানের সেবায় লাগবে। তাহলে আমার জীবন একটু খেয়াল করেন, সকলে ব্রজে আপনার বৃক্ষ লতা পাতা সবকিছু ভগবানের সেবায় লাগার জন্য উদ্গ্রীব থাকে। দুগ্ধ ভাবছে মায়ে পুতের দুগ্ধ দান শেষ হচ্ছে না, তাহলে আমি যে চুলাতে বসে আছি কখন ভগবানের অদর স্পর্শ হবে মাখন ক্ষীর রূপে, আমার জীবনটা বোধহয় বৃথাই যাচ্ছে। তাইলে আমি আর রেখে লাভ কি জীবনটা, বরঞ্চ আমি আগুনে পড়ে আত্মাহুতি দেয়। এই কারণে দুধ উতলিয়ে পড়ছিল। এইটা হচ্ছে গুরু রহস্য কথা। দুধ ভাবছিল। আর যখন মা যশোদা যখন এরকম দধিমন্থন করছেন, মা যশোদার হাতের কাকন মানে চুড়ি রিনিজিনি করে বাজছিল। কেন বাজছিল? ভাগবতে তত্ত্ব দিয়েছে। ভাগবত বলছে এই চুড়িগুলো মা যশোদার আছে নৃত্য করছে। কেন? চুড়ি বলছে, আহারে আমাদের জীবনটি আজকে সার্থক। যে হাত দিয়ে মা যশোদা কৃষ্ণের জন্য মাখন তৈরি করছেন, আমরা সেই হাতে আছি, আমাদের জীবনটি সার্থক হয়ে গেছে। এই জন্য হাতের কাকন নৃত্য করছে। মা যশোদার কানের মধ্যে কুণ্ডল ছিল, ঝুমকা, কুণ্ডল নাচতেছে, এরকম নৃত্য করছে। কুণ্ডলে বলছে আমাদের জীবনটি সার্থক। যে কান দিয়ে মা কৃষ্ণের, জগদীশ্বর অনাদিরাদি গোবিন্দের মুখে মা মা ডাক শুনেন, আমরা সেই কানে ঝুলে আছি, আমাদের জীবনটি কত সার্থক হয়েছে। এর জন্য মা কানের দুল নৃত্য করছিল। এগুলা ভাগবতের সূক্ষ্ম কথা। তারপরে যখন মা যশোদা চিন্তা করলেন দুধ নষ্ট হয়ে যায়, তিনি তো বুঝতে পারছেন না। তিনি কৃষ্ণকে কুল থেকে রেখে দুধ নিবাত ঠিক করতে, আগুন কমাতে গিয়েছেন। স্বাভাবিকভাবে কানায় রাগ হওয়ার কথা। মা তুমি অর্ধতৃপ্ত রেখে আমাকে অর্ধেক দুগ্ধ পান করিয়ে তুমি আমার চাইতে কি তোমার দুধ বড় হয়ে গেল, তুমি আমাকে নামিয়ে রেখে চলে যাচ্ছ। কৃষ্ণ খুব রাগ করলেন। ওইদিকে মা যশোদা চলে গিয়েছেন রান্নাঘরে। কৃষ্ণ কুল থেকে নেমে যখন নিচে রেখেছেন, প্রচন্ড রাগ হয়েছে, রাগে ফুসফুস করতেছেন কানাই। তিনি চিন্তা করলেন না, এটা প্রতিশোধ নিতে হবে। মা আমাকে অবজ্ঞা করেছে, সব নষ্টের মুরলি দইয়ের হাড়ি। আজকে ঘুম থেকে উঠে মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কই বিছানা আমাকে দুগ্ধ দান করে নাই, এইখানে এসে কি শুরু করছে, গটর একটা কাজ, আমাকে রেখে আবার চলে গেছে রান্নাঘরে। এই হাড়িকে আজকে ভেঙে দিতে হবে। তিনি কি করলেন, কানাই কাছে একটা শিল নোড়া ছিল, পাথর ফাটার ফুতাল, সেইটা দিয়ে ওই দধির হাড়িটি ভেঙে দিয়েছে। এইখানে দেখেন লীলাটি কি চমৎকার। ওইখানে দুধের লীলাটি দেখছেন। সে ভাবছে আমি যদি ভগবানের সেবায় না লাগি
তাহলে জীবনটা রেখে লাভ কি? আমি আগুনে পরে আত্মহত্যা করি। এইদিকে এই ভাণ্ডর ভিতরে যে মাথা উপরে একটু একটু মাখন উঠেছে, পূর্ণ মাখন হয় নাই। এই মাখনগুলা ভাবছে আমি যদি পূর্ণ মাখন হইতাম তাহলে কৃষ্ণের সেবায় লাগতো, আমার তো ভাঙ্গে ফেলাইছে, তাইলে তো কৃষ্ণের কোনো সেবাই লাগলাম না, তাইলে আমি যে মাখন হইলাম আমার জীবনটা তো কাজে লাগলো না। সকলেই কিন্তু ভগবানের সেবায় লাগার জন্য বেকুল। বলছে মাখন, আধা আধা মাখন, বলছে যে আমার জীবনটা তো কোনো কাজে লাগলো না। ভগবানটা ভাঙ্গার পরে চিন্তা করছেন কানাই, সর্বনাশ, আমি যে হাড়ি ভেঙে ফেললাম, মা নিয়ে আবার দেখে। হ্যাঁ, চিন্তা আছেন একটা? পাশেই স্টোর রুম, যেখানে জিনিসপত্র শিক্ষার মধ্যে মাখন হাড়ি রেখেছেন মা তুলে, যে ওই নারায়ণের সেবার জন্য দৌড় দিছেন ওই। এখন ওই মাখন চিন্তা করলো আমরা ভগবানের অদর স্পর্শে লাগি নাই, ভগবানের সেবায় লাগতে পারি নাই, আচ্ছা দেখি ভগবানের চরণ সেবায় নিয়ে লাগতে পারি। তখন ভগবান যেদিকে যাচ্ছেন স্টোর রুমে, দদিমা কোনো সেই দিকে গড়াইয়ে গড়াইয়ে যাইতেছে, আর ভগবান তার উপরে চরণ রেখে রেখে যাচ্ছেন। হরিবোল। চিন্তা করেন ভাগবতের কি তত্ত্ব। যেদিকে ভগবান যাচ্ছেন, ছোট মানুষ তো টেট্টারাই হাঁটতেছেন, যেদিকে যাচ্ছেন দদিমা কোনো সেই দিকে যাচ্ছে, যাতে ভগবানের চরণ তার মধ্যে চিহ্ন পড়ে। ভগবান কানাই যখন স্টোর রুমে ঢুকলেন, এখন শিকার মধ্যে মাখন রাখা, নাগাল পান না। তিনি কি করলেন, গাইল আছে না, গাইল, ভাগবতে লেখা উদকল, গাইলের উপরে উঠে ভগবান শিকা থেকে মাখন আনছেন, এনে যতটা না খাচ্ছেন তার চেয়ে বেশি বানরদেরকে বিলি করছেন ডেকে ডেকে। এ বানররা তোমরা আসো, ত্রেতা যুগে তোমরা সীতাকে উদ্ধার করার জন্য আমাকে অনেক সাহায্য করছো। আমি তখন বনে ছিলাম, জঙ্গলে, তোমাদেরকে তেমন সাহায্য করতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, এইবার তোমরা খাও, আমি ঋণ পরিশোধ করছি। মাখন নিজে যতটা না খাচ্ছেন বেশি বানরদেরকে দিচ্ছেন, হাড়ি পাতিল ভেঙে আসে। আবার পিছনে তাকায় দেখতেছেন মা নিয়ে আসে, হ্যাঁ, মা যশোদানির লাঠি নিয়ে আসে। একটু চিন্তা করছে কানাই যখন স্টোর রুমে মা যশোদা চোলাতে গিয়ে পদ্মগন্ধা গাভীর দুধ নামিয়ে এসে দেখেন তার যে দধি ভাণ্ড লন্ড ভণ্ড সব ভেঙে ফেলে। কে করেছে? আমার কানাই কই, ও তাইলে দুষ্ট তোমারই সেইটা কাজ। মা যশোদা হাতের কাছে একটা যষ্টি মানে লাঠি, আজকে আমি তোমাকে শাস্তি দেব। প্রত্যেকদিন মানুষের বাড়ি থেকে দুষ্টুমি করো, আজকে মা যশোদা, কৃষ্ণ কিন্তু তাকাচ্ছেন যে কখন আসে মা যশোদা হঠাৎ দেখেন দধির উপরে ছোট ছোট চরণ চিহ্ন, তাহলে কৃষ্ণ ওই দিকে গিয়েছে, চিহ্ন কিন্তু রেখে গেছেন যে ভগবান কোন দিকে গিয়েছেন। স্টোর রুমে শিকার যেই কৃষ্ণ দেখলেন মা লাঠি নিয়ে আসতেছে, এক লাফ দিয়ে দৌড়। মা যশোদার রাজবাড়ির উঠান, মা যশোদা লাঠি নিয়ে দৌড়াচ্ছেন, আজকে তুমি কোথায় যাও দেখি, আমিও তোমাকে আজকে দেব। আজকে ভগবান সামনে দৌড়াচ্ছেন, মা যশোদা দৌড়াচ্ছেন। আচ্ছা বলুন তো, ভগবানকে মানুষে দৌড়ায়? ভগবানকে পাওয়ার জন্য লক্ষ কোটি বৎসরের তপস্যা করে, আর এখানে লীলার জন্য ভগবান বাৎসল্য প্রেমে সামনে ছোট ভালো করবে দৌড়াচ্ছেন, আর পেছনে মা যশোদা দৌড়াচ্ছেন। ভাগবতে বলছে মা যশোদার মাথার মধ্যে একটা খোপা আছে, মাথা যেটা খোপা থাকে না, খোপার মধ্যে একটা ফুলের মালা ছিল। এটা কুন্দলতা ফুল, আপনারা দেখেছেন কিনা, সাদা রঙের ফুল হয়। কুন্দলতা ফুল মা যশোদার খুব প্রিয়। মা যশোদার খোপার মধ্যে কুন্দলতা ফুল ছিল। মা যশোদা একটু স্থূলকায়া, এই হালকা পাতলা না, একটু স্বাস্থ্যবতী। তিনি দৌড়াচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, মাথা থেকে কুফার ওই যে কুন্দলতা ফুল ছিল তারা ঝরে ঝরে পড়ছে। কেন জানেন? ভাগবতে বলছে এই কুন্দলতার ফুলগুলো বলছে সর্বনাশ, আমাদের অহংকার হয়ে গেছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনাদিরাদি গোবিন্দের মা যশোদা, যাকে মা ডাকে তার মাথায় আমরা থাকি, কত বড় অহংকার, সর্বনাশ, আমরা পড়ো নিচে নামো, অপরাধ হয়ে গেছে। মাথা থেকে ফুল পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। যখন সারা বাড়িতে দৌড়াচ্ছে, মা একদম দেখা যায় ফুপাচ্ছে দৌড়ে, কৃষ্ণকে তো ধরতে পারে না। আরে ভগবান ধরা না দিলে কে ধরা যায়? চিন্তা করলেন কানাই যে মাকে তার কষ্ট দেওয়া যায় না, তিনি মাকে ধরা দিলেন। মা বাহাত দিয়ে তার ডান হাতটা ধরলেন, টেনে বারিন্দায় এনে এরকম লাঠি দেখাচ্ছেন, আজকে কানাই তোমাকে আমি খুব শাস্তি দেব। যেই কথা বলেছে কানাই ভেঁ করে কান্না করেছে, এরকম দুই হাত কেসলে কান্না শুরু করে দিয়েছে। ভগবান লীলা করছেন। আপনার দেখবেন দামোদর অষ্টকমের পরে নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং আছে না, নমামিশ্বরং পরে এই মাসে, নিয়ম মাসে ভগবান কাঁদছেন,
ঠোঁট দুইটা বিম্ব ফলের মতো কাঁপছে, এই কণ্ঠ কাঁপছে, কানের কুণ্ডল কাঁপছে। মা চিন্তা করলেন ছেলেটাকে যদি খুব শাস্তি দেই, না মায়ের মন তো, মায়া লাগলো না, কান্না যখন করছে ব্যাটটা ফেলে দিই, ফেলে দিল না, আজকে তোমাকে শাস্তি দিতেই হবে, তুমি তো অন্যায় করেছো, তোমার সাথে গাইলটা অন্যায় করেছে। কি বলে না কথাটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমদ হয়। দুইজনে মিললেই তোমার ফাতিল নষ্ট করছো, বান্ন রেখা পাইছো, তোমারে বাইন্দা গাইলের সাথে বাইন্দা তুমি দেখি তুমি আজকে। চিন্তা করলেন যদি মায়ের দুই কইরা ফাটাই দিয়ে বনে, যদি না আসে ছেলেটার মায়ের মন, তিনি তার মাথার খোপার মধ্যে ফিতা থাকে না মা, একটা সুতা বাইর করলেন। ভাবলেন কৃষ্ণ কানাই তো ছোট্ট একটা বালক, কোমরটা তখন ছোট, তিনি একটা দড়ি বার করলেন মাথা থেকে যে গাইলের সাথে বাঁধবেন। এখন বাঁধতে গিয়ে দেখেন 2 আঙ্গুল ফাঁক, ভাবলাম বোধহয় দড়িটা ছোট, আরেকটা বেনি বাইর করলেন, দুইটাই জোড়া লাগালেন, তখন বাঁধতেছিলেন তখনও 2 আঙ্গুল ফাঁক। ব্যাপারটা কি, সকাল হয়ে গেছে, ভোরবেলা শুরু হয়েছিল মাহফুতের লীলা, সকাল হয়ে গেছে, সারা বাড়িতে গোপী মাতাজিরা আসতেছেন, আর মা ক্লান্ত, আরো দড়ি আনো, দড়ি আনো, 9 লক্ষ গাভীর দড়ি, একটা গরুর যদি 2-3টা বাছুর হতে কত লক্ষ গাভী, কতটা ডিগরা, 9 লক্ষ গাভীর দড়ি, আর সমস্ত মাতাজিরা ভিড় করে খিলখিল করে হাসতেছে, বলে এইবার বুঝো আমাদের বাড়িতে যখন চুরি করে খায় বিচার দেই, বিচার করো না, আজকে তোমার গরু চুরি করছে, তারা তামসা দেখতেছে। কিন্তু কৃষ্ণ যদি ধরা না দেন অনাদিরাদি গোবিন্দ, তাকে বাধার ক্ষমতা কারো আছে? যত দড়ি জোড়া দে 2 আঙ্গুল বাকি। ভাগবত এখানে 16, 17, 18টা কারণ দিয়েছে, সময় কম, আমি 2টা কথা বলি। ভগবান বলছেন কেউ যদি ভক্তি সহকারে আত্মসমর্পণ করে, ভক্তি সহকারে ভগবানের দিকে 1 পা অজ্ঞায়, আর ভগবান যদি কৃপা করে 1 পা অজ্ঞায়, তাহলে 2টার মিল হতে পারে, নাইলে হবে না। যখন সারাদিন চলে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছেন, তখন ভগবান চিন্তা করলেন আর মাকে কষ্ট দেয়া যায় না, মা কিন্তু ফুফাইতে লাগলেন, তখন তিনি মা যশোদা কিন্তু বাঁধতে পারেন নাই, তখন তিনি 2 দিক থেকে দড়ি এনে দড়ির মাথায় এনে বললেন, মাকে দিলেন এইভাবে নে, মা এইবার তুমি বাঁধো, নিজে 2টা দড়ির মাথায় এনে বললেন এইবার তুমি বাঁধো, তখন মা বাঁধতে পারলেন। এই জন্য লীলাটির নাম দামোদর লীলা। দাম মানে দড়ি, উদর মানে পেট, ওই পেটের মধ্যে ভগবানকে মা যশোদা বেঁধেছিলেন এই মাসে, এই পবিত্র দামোদর মাসে। এরপরের লীলা আরো আছে 10ম স্কন্ধের 10ম অধ্যায়ে, যখন গাইলের মধ্যে বাঁধা ছিল, ওই রাজবাড়িতে 2টি বৃক্ষ ছিল, আমি এখানে যাব না, সময় লম্বা, যমল অর্জুন অভিশপ্ত 2টি বৃক্ষ, সেই বৃক্ষের ফাঁকে গিয়ে তাদেরকে উদ্ধার করেছিলেন ভগবান, গাইল নিয়ে আটকিয়েছিলেন ছোটানোর জন্য, গাইলের ট্রেনে গাছ পড়েছিল, তারা ছিল নলকুবেরের 2 ছেলে, নলকুবের এবং মণিগ্রীব। এই কাহিনীতে যাচ্ছি না, কথাটা হচ্ছে এই মাসটি অতি উত্তম দামোদর মাস। তো এই মাসে আমাদের করণীয় কি, শাস্ত্র কি বলছে? আমি আরেকটা বৎসর দামোদর মাস নাও পেতে পারি, নাও বাঁচতে পারি, এই মাসে, এই পবিত্রতম মাসে কি করণীয় আছে? শাস্ত্র বলছে 5টা কাজ। প্রধানত যে কাজগুলো বলছে, প্রথম বলছে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ, মানে ভোরে ঘুম থেকে উঠতে হবে। ব্রাহ্ম মুহূর্ত কোনটা? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। আমাদেরকে প্রত্যেকে এই মাসে ভোরে উঠতে হবে, স্নান করতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে কি? তুলসী সেবন, তুলসী সেবন, আমরা কি বলি? বৃন্দায় তুলসী দেব্যয় প্রিয়ায় কেশবৈশ্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নম। তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত, তিনি আমাদের কৃষ্ণ ভক্তি ধারণ করেন, এই জন্য বৃন্দায় তুলসী দেব প্রিয়া ওই কৃষ্ণ বৈশ্য, তিনি কৃষ্ণের প্রেয়সী। 2 নম্বর কাজটি হচ্ছে তুলসী সেবন। 3 নম্বর কাজটি হচ্ছে যে ভোরে উঠলাম, আমরা তিলক সন্ধ্যা করে নিয়ম মাসে কি করি? ভগবানের মঙ্গল আরতি করি, করেন কিনা? অনেকে ভোরে উঠে মঙ্গল আরতি করেন। আরেকটি কাজ কি? ভগবান এই মাসে সবচেয়ে খুশি হন দীপদান। দীপদান, ভগবানকে সন্ধ্যাবেলা কোনো মন্দিরে দীপদান করলেন, কিংবা নিজের গৃহেই করেন, আপনারা ঘৃত দ্বীপ, সরিষা তেল না, সোয়াবিন তেল না, হয় আপনি তিলের তেল নইলে ঘৃত তেল, ঘি দিয়ে দীপ। একটা মাটির প্রদীপ যদি হয় 2 দিন ব্যবহার করা যাবে না, অন্য যদি পিতল হয় ধুয়ে ব্যবহার করা যাবে, কিন্তু মাটির প্রদীপ হইলে 1 দিন ব্যবহার করে ফেলে দিতে হবে। দীপদান, ভগবান এই মাসে দীপদানে খুব খুশি হন। চাটাবাতিতে একটা সলিতা দিয়ে দীপদান করে ভগবানকে দীপদান করতে হবে। ভগবানের বিগ্রহে দামোদর বিগ্রহের সামনে আপনার এইভাবে দীপদান, ঘড়ির দিকে উল্টো না, ঘড়ির দিকে আপনার
করতে হবে কি, চরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, তার সমস্ততে 7 বার, এইভাবে ঘোরাতে হবে। দীপদান এই মাসের অন্যতম কাজ। আর কি করতে হবে, সারা বছর যাই খান যেমন তেমন, একটা মাস অন্তত নিরামিষ আহার করতে হবে। এটি তো সবচেয়ে কঠিন কাজ, কেউ কেউ হইবা সর্বনাশ, সবচেয়ে কঠিন কাজ। কিন্তু মনে করেন তো, আমরা যদি কিছুটা কঠিন তপস্যা, এই যুগে তো আমাদের কোনো কঠিন তপস্যাই নাই। আগে হাজার হাজার বছর এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা করত, কত বড় বড় যজ্ঞ করত। এই জগতে তো আমাদের এই কলিযুগে তো কোনো তপস্যাই নাই, সহজ করে দিয়েছেন না ভগবান। এখন যদি এইটুকুনো না করি, সারা বৎসর যারা প্রসাদ আস্বাদন করে নিরামিষ ভোজন করেন, তারা তো ধন্যবাদ, তারা তো অনেক অনেক উন্নত পর্যায়ে বৈষ্ণব। কিন্তু যদি সারা বৎসর নাও করেন, এইখানে বলা হচ্ছে ভাগবতে, বিশেষ করে হরিভক্তি বিলাস, আমাদের বৈষ্ণব শাস্ত্রে একটা অন্যতম গ্রন্থ, মুরব্বীরা নাম শুনেছেন বা অনেকে পড়েন, হরিভক্তি বিলাস। সেখানে স্পষ্ট বলা আছে, এই মাসে যদি জপ করেন, ভগবানের সেবা পূজা করেন, অন্যান্য মাসের চাইতে 1000 গুণ পুণ্য হয়ে যাবে। যদি আপনি 1 মালা জপ করেন, এই মাসে 1000 মালা হয়ে যাবে। একটা পুণ্য কাজ করেন, 1000 পুণ্য হয়ে যাবে। কাজেই এই মাসটাতে, দামোদর মাসে, যে নামেই বলি, দামোদর মাস বলেন, কার্তিক মাস বলেন, নিয়ম মাস বলেন, 3 রকমভাবে অনেকে পালন করেন। কিরকম, দুর্গা পূজার দশমীর পরের দিন যে একাদশীটি লিখেছে, একাদশীটির নাম কি ছিল, পাশাঙ্কুশা, পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা। ওই একাদশী থেকে কেউ 1 মাস করে, একাদশীর পরে মধ্যে আরেকটা একাদশী পড়বে, শেষ একাদশী শেষ হবে 1 মাস। কেউ হয়তো আগামী 2 দিন পর লক্ষ্মী পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করবে, পরের পূর্ণিমায় গিয়ে শেষ করবে। কেউ হয়তো কার্তিকের 1 তারিখ থেকে শুরু করে কার্তিকের শেষ দিনে শেষ করবে। যেভাবেই করেন 1 মাস, 1 মাস ভগবানের চিন্তনে মননে আপনাদের কত সৌভাগ্য। দেখেন কত সৌভাগ্য, কেন বলছি, রাধা মদন মোহন এখানে কৃপা করে এই দামোদর মাসে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। আরেকটা দামোদর মাস আমরা পাবো না, এটা নিশ্চিত, সকলে পাবো না। আমি নিশ্চিত করে বলতে পারি, আগামী বছর যদি আমরা এখানে বসে এই দিনে, এইখান থেকে যুগ হতে পারে মানুষ, কিন্তু বিয়োগ হবে এটা নিশ্চিত। কেউ না কেউ চলে যাবে, এখানে আমরা যারা আছি কেউ না কেউ পৃথিবী ছেড়ে চলে যাবে, এটি সত্য। যুগ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিয়োগ হবে, এটা সত্য। কাজে এই জীবনটা আমরা শুরু করেছিলাম, যারা প্রথম দিকে এসছেন, যে আমাদের আয়ু আছে, পরীক্ষিত মহারাজের কয়দিন আয়ু ছিল, 7 দিন, কিন্তু আমরা জানি না কয় সেকেন্ড কয় মিনিট আয়ু আছে। কাজে আমরা সকলেই মৃত্যু পথযাত্রী, মৃত্যু পথযাত্রীর করণীয় কি? কাজে আমরা এই সময়টা যদি ভগবানের কাজে লাগাই, পবিত্র দামোদর মাসে, পবিত্র মাসে যদি ভগবানের কাজে লাগাই, হে ভক্তবৃন্দ, এই দুর্লভ মনুষ্য জন্ম জীবন আরেকবার পাবো কিনা জানি না। হে ভক্তগণ, আপনারা সকলে মিলে আমাকে কৃপা আশীর্বাদ করুন, এই দুর্লভ মনুষ্য জন্ম জীবনে আর পাবো না, যদিও পেয়েছি আপনাদের চরণ ধুলি যেন পাই। অনাদিরাদি গোবিন্দ গীতায় কতবার বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি গীতা ভাগবতে কতবার উদাহরণ দিয়ে দেখিয়েছেন, আমি আমার ভক্তের জন্য কি না করি। তিনি ভক্তের বাসনা পূর্ণ করার জন্য কলার বাকল খেয়েছেন। আপনারা তো জানেন সব কথা। যখন ভগবান শ্রীকৃষ্ণ কে নিমন্ত্রণ করেছে দুর্যোধন কুরমা পোলাও দিয়ে, ভগবান বলছেন, আমি তোমার বাড়িতে খাই না, তুমি দুষ্ট, আমি কার বাড়িতে খাবো? তাদের মন্ত্রীর নাম কি ছিল? সেই রাজার ছোট ভাই ধৃতরাষ্ট্রের বিদুর ছিল। আমি বিদুরের বাড়িতে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের বাড়িতে গিয়েছেন সন্ধ্যাবেলা। হে ভক্তগণ, গিয়ে দেখেন বিদুর ঘরে নাই। বিদুরের স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে দেখে আত্মহারা হয়ে গিয়েছে। এত বড় অতিথি তিনি বলছেন, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। দেখেন ভগবান কি করেন, ভক্তের ভক্তি কিভাবে গ্রহণ করেন। বিদুরের স্ত্রীকে বলছেন, আমাকে তোমার ঘরে যা আছে তাই দাও। বিদুরের স্ত্রী গরিব মানুষ, তিনি দেখেন ঘরের মধ্যে একটি কলা আছে, আদা পাকা আদা কাঁচা। ভগবানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে বিদুরের স্ত্রী কলা ছিলে বাকল দিচ্ছেন, কৃষ্ণকে 7টা ফেলে দিয়েছেন। কৃষ্ণ সেই বাকল খাচ্ছেন, কলার বাকল, আনন্দে নৃত্য করছেন কৃষ্ণ। এইদিকে বিদুর যখন ঘরে ঢুকলেন, দেখেন আলো দেখা যায় ভাঙ্গা ঘরের উপর দিয়ে। আমার ঘরে কে এসেছে? গোবিন্দ এসেছে। গিয়ে দেখেন গোবিন্দ আনন্দে নৃত্য করছেন আর কলার বাকল খাচ্ছেন। এ তুমি কি করেছো? তুমি কি করেছো? ভগবানকে কলা না দিয়ে কলার খোসা দিয়েছ, তাই নাকি?
কি করেছো গোবিন্দ? তিনি বলছেন, বিদুর তুমি তোমার আনন্দটা নষ্ট করে দিলে। আমার ভক্ত কলার বাকল দেয় নাই, সে তার হৃদয়ের প্রেম আমাকে দিয়েছে। আমি তো ভক্তের প্রেমের কাঙ্গাল, আমি ভক্তের ভক্তির কাঙ্গাল, আমি তো তোমার কলা খাওয়ার কাঙ্গাল না। সে তো বাকল দেয় নাই, তার প্রেম দিয়েছে, সেই প্রেম আমি আস্বাদন করছি। ভগবান এইটুকুন চান আপনাদের কাছে। আপনারা উঠুন, জাগুন, ক্লৈবং মাসমগম। আমি বলেছিলাম প্রথম শ্লোকটা দিয়ে, ক্লিবত্ব ত্যাগ করুন, উঠুন, উঠে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গীতায় ভগবান আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন অর্জুনকে দিয়ে। আর তো পিছনে যাওয়ার আমাদের জায়গা নাই, উঠতে হবে, সংঘবদ্ধভাবে উঠে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে গীতার বাণী মানতে হবে, ভগবান যেভাবে অর্জুনকে শিক্ষা দিয়েছেন। আর হৃদয়ে ভক্তি রাখতে হবে, কারণ ভগবান বারবার গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হে ভক্তগণ, আজকে এখানে বিশ্রাম রাখি। আগামীতে যদি কখনো দেখা হয়, আপনাদের চরণ সেবা করতে পারি, আপনাদের যদি চরণ ধুলো পাই, আপনি যদি আহ্বান করেন আমার মতো নরাধমকে, তাহলে আমি আবার আসবো আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন, এই মন্দিরের উন্নয়ন করুন, আপনাদের ভবানীপুর মশাকলি গ্রামবাসীর উন্নয়ন করুন। আপনারা আমার জন্য কৃপা করবেন, যে জন্য আর কয়টা দিন অন্তত আপনাদের মতো ভক্তদের সঙ্গ করতে পারি। কিচ্ছু যাবে না, আপনারই শুদ্ধ কর্মটাই যাবে। কেউ যদি বলেন আমার সময় নাই, কেউ যদি বলেন সময় নাই, মৃত্যুর পূর্বে যখন যমদূত আপনাকে ডাকবে, তখন যমরাজের একজন সেক্রেটারি আছে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। নাম শুনেছেন না? সত্যরাজ থেকে যে লেখে চিত্রগুপ্ত। চিত্রগুপ্তের কাছে সমস্ত তালিকা দেওয়া হয়, সারা জীবন আপনি কি করেছেন। যখন যমরাজ কিন্তু ভালো, তিনি জাস্টিস, বিচারক, তিনি বিচার করেন তাকে কোন নরকে দেব না কোন স্বর্গে পাঠাবো। আমাদের 28 প্রকার নরক আছে। চিত্রগুপ্তকে বলেন, দেখো তো এই লোকটা সারা জীবন কি করেছে, পালাবার পথ নাই, জম আছে পিছে। আপনি যদি মনে করেন কাকের মতো চক্ষু মুজে রেখে দেবেন, হবে না। সব লিস্ট হচ্ছে, সব আপনার সারা জীবনের কর্ম। যমরাজ বলছেন, দেখো এই লোকটি সারা জীবন কি করেছে। ভিডিও দেখানো হয়, মৃত্যুর পূর্বে দেখবেন কারো কারো হাত মুখ বাঁকা হয়ে যায়, বিছানাপত্র নষ্ট করে ফেলে। যখন যমদূত আসে দেখে ভয় পায়, সারা জীবন কিচ্ছু করলাম না, আমার খাই খাই করে জীবন কাটালাম, যে কারণে দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, অনাদিরাদি গোবিন্দের চরণ সেবায় জীবনটাকে কাজে লাগাতে পারলাম না, কেন পৃথিবীতে এসেছি। যখন দেখানো হয়, চিত্রগুপ্ত বলেন, দেখো দেখো দেখো। যমরাজ বলছেন, দেখো এই লোকটা কিছু করেছে কিনা, এই লোকটা কিছু ভালো করেছে কিনা। বলছে না, কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন ভাইয়ে ভাইয়ে ঠকাঠকি করেছে, পরস্ত্রী গমন করেছে, পাপ করেছে, চুরি করেছে। তুমি দেখো দেখো, আরেকটু দেখো। দেখতে দেখতে সমস্ত, না দেখো আর কিচ্ছু ভালো কাজ করে নাই, দেখো কিচ্ছু করেছে কিনা। যখন একদম শেষ পর্যায়ে আসছে, তখন বলছেন চিত্রগুপ্ত, হে মহারাজ, এই লোকটি সারা জীবন কোনো ভালো কাজ করে না, একটা কাজ করেছে কি, ওই যে ভবানীপুর সেই রাধা মদন মোহন মন্দিরের উদ্বোধনের আগের দিন সে গীতা পাঠ শুনেছিল, এর জন্য তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। একটা দিন সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। সিসি ক্যামেরা যেভাবে রেকর্ড করে, চিত্রগুপ্ত এখানে থেকে সমস্ত রেকর্ড করছে। পালাবার পথ নাই, একটু হলে আমরা গীতামুখী হই, সন্তানকে গীতামুখী করি। হে ভক্তগণ, কথায় কথা বাড়ে, আমি এখানে বিশ্রাম নিচ্ছি, অপরাধ নেবেন না। আচ্ছা, যে কারণটির জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আগামীকাল এই মন্দির প্রতিষ্ঠা হবে আনুষ্ঠানিকভাবে, বিষ্ণু যজ্ঞ হবে। আপনার সকলেই মন্দির পক্ষ থেকে আমন্ত্রিত। আপনার যজ্ঞ উপভোগ করবেন, দেখবেন, যজ্ঞের পুণ্য অর্জন করবেন এবং সারাদিন মান উৎসব হবে। আপনারা থাকবেন কালকে মন্দির প্রতিষ্ঠায়। আমরা মহাপ্রভুর যে সহজ করে দিয়েছেন, মহাপ্রভু কি বলেছেন, সন্ধ্যা হলে নিজ গৃহে 10-5 মিলিয়া হরে কৃষ্ণ কীর্তন করো হাতে তালি দিয়া। কিচ্ছুই লাগবে না, বলবেন আমি যে কীর্তন করতাম, আমি তো বাজনা জানি না, কুল জানি না। মহাপ্রভু সেটা মাফ করেছেন, কিচ্ছু লাগতো না। কত সহজ না? তা আমরা হাত তালি না দিয়ে হাত তুলে বলি, সারেন্ডার করি, তাইলে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম জগৎসর পরিপুষ্ট